السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم وإنك لتهدي إلى صراط مستقيم وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে তুষি পশ্চিম পাড়া সোনাইমুড়ি নোয়াখালীর জায়াগের অন্তর্ভুক্ত নুরানি তালিমুল কোরআন ও ইবতিদাইয়া মাদ্রাসার যৌথ উদ্যোগে আজকের 26তম তাফসীরুল কোরআন মাহফিলে আসার বসার তৌফিক যোগ্যতা সুস্থতা মন মানসিকতা পরিবেশ পরিস্থিতি দান করলেন সেই আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞ হচ্ছি। সকলে আল্লাহর কাছে আনন্দ চিত্তে বুলন্দ আওয়াজে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের এই মোবারক মাজলিসের সম্মানিত সভাপতি, মূলত যার ভালোবাসা এবং যার আন্তরিকতায় বৃহস্পতিবার দিন আমি ঢাকা এবং ঢাকার আশপাশের বাইরে কোথাও যাই না, যেহেতু পরের দিন জুমা থাকে। আমার কাছে জুমা অনেক প্রায়োরিটির বিষয়। কিন্তু এই একজন মানুষ যার এলাকার প্রতি টান এবং যার ভালোবাসায় মুগ্ধ হয়ে আজকে মূলত আসতে হয়েছে জনাব ইউসুফ হারুন সাহেব। আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ করে নুরুল আলম সিদ্দিকী সাহেব কথা বলেছেন কিছুক্ষণ পূর্বে, মাওলানা মোতালেব হোসেন বরকতি সাহেব, বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ, ওলামায়ে হযরত, ফুজালা এজাম মঞ্চে উপবিষ্ট আছেন, অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সম্মানিত আসাতেজায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, আমার সামনে উপবিষ্ট আমার সম্মানিত যুবক তরুণেরা, স্নেহের ছোটরা, আলাদা প্যান্ডেল থেকে শুনছেন মা এবং বোনেরা, সকলকে একবার সালাম দিয়েছি। আরও একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের ভাইয়েরা কেমন আছেন আপনারা? ভালো আছেন আপনারা? ওয়াজ শোনার মতো আপনাদের এনার্জি আছে ভাই? ফুল এনার্জি আছে না ভাই? খাওয়া দাওয়া করে আসছেন আপনারা? জি না জি না জি না, মাশাআল্লাহ। এটাই তো হচ্ছে কোরআনের মাহফিলের সৌন্দর্য। যদি আপনি রাত্রেবেলা কোনো রাজনৈতিক মঞ্চ ভরাতে চাইতেন তাহলে আপনাকে 5 ধরনের ব্যয়ভার নির্ভর করতে হতো। একটা হচ্ছে এদেরকে ছেলে মানুষ হলে হয় গেঞ্জি না হয় ক্যাপ দেওয়া লাগতো। 2 নম্বরে এই মানুষগুলোর জন্য আপনাকে পকেট মানি দিতে হতো। 3 নম্বরে বিরিয়ানির প্যাকেট দেওয়া লাগতো। 4 নম্বরে গাড়ি ভাড়া দেওয়া লাগতো। তারপরেও লোক খুঁজে পাওয়া যেত না, ঠিক না ভাই? কিন্তু কোরআন শোনার জন্য এই মানুষগুলি না খেয়েও চলে আসে। এটাই প্রমাণ করে যে কোরআনুল কারীমের সাথে আমাদের দিলের একটু হলেও সম্পর্ক আছে, ঠিক কি না? আপনাদের এই নোয়াখালী অঞ্চলে কি বলে জানি না, আমরা ঢাকায় বলি কুপিবাতি, আপনারা কি বলেন ভাই? চেরাক। ওই যে চুলা ধরানোর আগে একটুখানি কেরোসিন দিয়া বাতি থাকতো না, কি বলেন আপনারা? চেরাক। এখন একটা চেরাক জ্বলাইছে, জ্বলানোর পরে দেখে উপর দিয়ে খালি লাল আলো মারে আর ধোঁয়া মারে, খানিকক্ষণ পর আবার দপ 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 করে। বুঝে থাকলে বলেন তো ভাই, এই চেরাক যে দপ দপ করে এর কারণ কি? কি তেল নাই? তেলটার নাম বলেন না, লজ্জার কি আছে? তিল তেল। কয়টা টান দে টান দে, পয়লটা টান দে, টান দিয়ে তুলে সাফ করে দিয়ে খানিকক্ষণ পরে দেখে আবার লাল আলো মারে। তার মানে বোঝা যায় ভেতরে কি নাই? মাল নাই। বলেন কি নাই? হ্যাঁ, কেরোসিন নাই। কেরোসিন থাকলে না জ্বলে। এখন কোরআনুল কারীমের আয়োজনে
যেই মানুষেরা আসে, এটা আমার কথা নয়, আল্লাহর কথা। আল্লাহ বলছেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যাদের কাছে একটু হলেও বাতির মধ্যে তেল আছে, ওরা যখন কোরআনের কথা শুনে, আল্লাহ বলছেন তাদের ঈমান বেড়ে যায়। কোন পর্যন্ত বাড়ে? আল্লাহ বলছেন আল্লাহর উপর ভরসা করে তারপরে বান্দা ফেরত যায়। সুবহানাল্লাহ বলে। তাহলে আমাদের ঈমান আছে বলে না আসছি, ঠিক কি না? ঈমান যার নাই, এর তো কোনো বাতির মধ্যে কোনো তেলই নাই, ঠিক কি না? আপনাদের আবার কি ধারণা যে এই এলাকায় কয়টাই লোক? হ্যাঁ, সবাই কি আসতে পারছে? ভাই, সবাই আসতে পারে নাই। সবাই আসার তোক দিয়েও কুলাবে না, কেননা অনেকেই আছে চিন্তা করে মাহফিল শুনে কি হবে। সব জানি আমরা, এরা সব জানে, একবারে ঠাইসা ধরবে না। গোসলের ফরজ কয়টা বল? দেখবেন যে হ্যাঁ কাসু মাসু করে বলছে 3টা। তারপরে ঠাইসা ধরছেন কি কি বল, ঠিক করে বল। চিন্তা করছে যে জিন্সের প্যান্ট লাগাইছি, যে হাতে মোবাইল, আর যে পোস পাস মারি এলাকায় ঘুরি, এখন যদি না বলি তো ইজ্জত থাকে না। পিকআপের সাথে বলছে জানা আছে, ওর আর কি জানা আছে বল? বলতেছে লুঙ্গি, বদনা, গামছা। আসেনি ভাই? হ্যাঁ, গোসলের ফরজ জানে না, নামাজের ভিতরের বাইরের ওয়াজিব জানে না, তায়াম্মুমের ফরজ জানে না, সানার অর্থ জানে না, দোয়ায় কোনো ৭০ বছর হলো এখনো পড়ে না, এটা বললাম না। আসেনি ভাই? কিন্তু মাহফিলে তাদের পছন্দ হয় না, মাহফিল তারা শুনতে আসে না। এরকম মানুষ আছে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। নোয়াখালীর মানুষ সাবধান হন। এক সময় সারা দেশকে আপনারা আলিফ বা শিখাইছেন, নোয়াখালীর আলেম ছাড়া বাংলাদেশের মানুষ কোরআন শিখতে পারে নাই। আর এখন নোয়াখালীর সন্তানরা কোরআন পড়তে পারে না। টাকা হইছে, বিদেশ গেছে, বাইরে গেছে, টাকা হইছে, কিন্তু টাকা হইছে আর আস্তে আস্তে বাড়ির থেকে কোরআন দূর হয়ে গেছে। কি বলেন? এই জন্য আমাদের পরিবর্তন দরকার। নোয়াখালীর ঐতিহ্য সারা পৃথিবীময়, সেই ঐতিহ্য যেন ধরে রাখতে পারেন, সেটার জন্য সচেষ্ট হন। এটা আমি বানায় বলতেছি না, এটা হিসাব কিতাব করে বলতেছি। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের কাছে নির্ধারিত বিষয়ের আলোকে 2টা চ্যাপ্টারের সংক্ষিপ্ত কিছু কথা বলবো। আমি আপনাদের কাছে কম বেশি প্রায় 15 ঘন্টা ট্রাভেল করে আসছি। সকাল 6টায় রওনা দিছি, আপনাদের এখানে এসে পৌঁছাইছি 8:30টায়। তাহলে কত সময় লাগছে আমার হিসাব করেন আপনাদের এখানে আসতে। রাজশাহী, নিয়ামতপুর, নওগাঁ থেকে আপনাদের এখানে আসছি। সুতরাং এটা ভালোবাসার দাবিতে আসছি। আমি আপনাদের কাছে কিছু কথা বলে যেতে চাই, যেই কথাগুলি সারা জীবন আমাদের সাথে যেন থাকে এবং আমরা যেন এই কথাগুলি রাখতে পারি। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমার কথা 2টা চ্যাপ্টার থাকবে, প্রথম একটা পার্ট, দ্বিতীয় একটা পার্ট। এই 2 পার্টে নির্ধারিত কিছু কথা আপনাদের কাছে বলবো। প্রিয় ভাইয়েরা, কে ওয়াজ না শুনলেও চলবে, কিন্তু বেগুনি জামা কাপড় পরা আমার স্বেচ্ছাসেবক যারা, এরা আর কোনো কাজ নাই, এদের ওয়াজ না শুনলে চলবে না। কেননা যারা মাহফিলের আয়োজন করে এদের অনেক সময় ধারণা হয় আমরা সব করছি, এখন তোমরা ওয়াজ শুনে খাও। এরকম করলে হবে না। যারা স্বেচ্ছাসেবক, যারা দায়িত্বশীল, তাদেরকে ওয়াজ শুনতে হবে সবার আগে। এই জন্য দূরে আর থাকার কোনো সুযোগ নাই। যারা আমার স্বেচ্ছাসেবক ভাইয়েরা আছেন, আপনারা প্যান্ডেলে চলে আসবেন ইনশাআল্লাহ। আমরা আমাদের কথা 2 ভাগে নির্ধারিত কথাগুলি আমরা শুরু করব ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়ে নবুয়ত লাভ করেছেন মক্কায়, ওই সময়টুকুকে বলা হতো আইয়ামে জাহেলিয়া তথা জাহেলি যুগ। আমি জিজ্ঞাসা করলে আপনারা উত্তর দিবেন, নবীজির আগমনের মুহূর্ত জাজিরাতুল আরব সহ বিশ্বকে কি নামে ডাকা হতো? বলেন। আইয়াম মানে হচ্ছে যুগের বহুবচন, দিনের বহুবচন মানে যুগ, আর জাহেলিয়াত মানে অন্ধকার বা অজ্ঞতা। তাহলে ওই যুগকে বলা হতো অন্ধকার যুগ। কি যুগ? এখন জিজ্ঞাসা হচ্ছে অন্ধকার যুগ কেন বলা হতো? কারণ ছিল দিনের বেলা
এত পরিমাণ সূর্যের আলো থাকতো, কিন্তু যেই না রাত হতো সেই জায়গায় কোনো বিদ্যুৎ বাতি ছিল না, সেই জায়গায় কোনো পল্লী বিদ্যুৎ ছিল না, জেনারেটর ছিল না, কোনো রকম সৌর বিদ্যুৎ ছিল না। এই জন্য পুরা রাত অন্ধকার ঘুটঘুটে, দিন হলেই খালে আলো, রাত হলে তুমুল অন্ধকার, কিচ্ছু তারা দেখতে পেত না। এই জন্য সেই সমাজকে আইয়ামে জাহেলিয়াত বলা হতো, তাই জি না, এই জন্য বলা হতো না। তাহলে জাহেলিয়াত কেন বলা হতো? মূলত আইয়ামে জাহেলিয়াত বলা হতো 5টা কারণে। কয়টা কারণ? 5টা। ভালো করে মুখস্থ করেন, জায়গা মতো কিন্তু আবার ধরবো আপনাদেরকে। 1 নম্বরে জাহেলি যুগ বলা হতো এই মানুষগুলি নারীদেরকে কোনো সম্মান দিত না, ইজ্জত দিত না। সেই সমাজে নারী এবং নারী শিশুদের কোনো মান সম্মান, তাদের সামাজিক মর্যাদা কিচ্ছু ছিল না। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। যদিও তারা কাফের মুশরিক হিসাবে কবরে যাওয়ার পরে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, কিন্তু আল্লাহ তাও জিজ্ঞাসা করবেন যে তোমরা কুফরি করছো ঠিক আছে, কিন্তু এই নারী শিশুদেরকে তোমরা কেন হত্যা করেছিলে? এইটার উত্তর দাও, তারপরে তোমরা জাহান্নামে যাও। তার মানে নারীদের কোনো মর্যাদা, সামাজিক অবস্থান কিচ্ছু ছিল না সেই সমাজে। এটা 1 নম্বর কারণ। 2 নম্বর, সেই সমাজের মানুষেরা এতিমের সম্পদকে ভক্ষণ করা, এতিমের সম্পদ খেয়ে ফেলা, এটাকে তারা কোনো অপরাধ মনে করতো না। তারা মনে করত যে যদি কেউ এতিম হয় তাহলে তার সম্পদ চাইলে আমি খেয়ে ফেলতে পারি, এটা আমার শক্তি আছে, আমার সামর্থ্য আছে, অতএব আমি এটা খাইলেই কি আর না খাইলেই কি। এতিমের সম্পদকে তারা খেয়ে ফেলা অপরাধ মনে করতো না। 3 নম্বর, ওই সমাজের মানুষেরা ওই সময়ে জোরদার মুল্লুক তার, কি বলছি, ডাকাতি করাকে তারা পেশা মনে করত। আমার ক্ষমতা আছে, আমি দেশের টাকা বিদেশে পাচার করে দেই, 1 সেতু বানানোর নাম করে 30 সেতুর টাকা খাইয়ে ফেলাই, কানাডায় বাড়ি কিনি আর ইংল্যান্ডে বাড়ি কিনি, আমারে ঠেকায় কে? জোরদার মুল্লুক তার, ডাকাতি ছিল তাদের স্বভাব। এত জোরে ঠিক বললেন ভাই? বুঝে বলেন কিন্তু, আমি কিন্তু এখনকার কথা বলতেছি না, আমি কিন্তু 1450 বছর আগের কথা বলতেছি। বুঝে বুঝে হিসাব করেন। 3 নম্বর। 4 নম্বরে, ওই সমাজের মানুষেরা যুদ্ধকে তারা একটা খেলার মতো মনে করেছিল। 1 লোক উট, 1 লোকের বাড়ির পাশে একটা ছোট্ট টিলা আছে, ওই টিলার উপর একটু ঘাস উঠেছে, ওইখানে রেখে দিয়ে গেছে। যাওয়ার কারণে ওই টিলার ঘাস ওই উট খায়। ওইটা দেখে একজন যে যার উটের পাশে যার বাড়ি, ওই বাড়িওয়ালাকে বলছে, তোমার বাড়ির ধারে ঘাস আর অন্যের উট খায়, এটা কোনো মানানসই কথা হলো? বলে কি করা লাগবে? বলছে, বেটা তোর ঘাস খায়া ওর দুধ হয়েছে, তুই আর কিছু না পারিস, ওর দুধগুলো দোয়ায় নে। এই কথা বলে দিয়ে যার উট তার কাছে গেছে, যাওয়ার পরে বলছে, বেটা একই এলাকায় আমরা থাকি, বেটা তোর উটটা না হয় ওই জায়গায় একটু বাঁধছিস, ওর না হয় একটু ঘাস, তাই বলে ওই তোর উটের দুধ দোয়াই নিবে? এটা কোনো কথা হলো? বলে কি করতে হবে? বলে তুই যাই উট দেখ দুধ দোয়াচ্ছে, ওটা ঠেকা। এরে বলছে ঠেকা, পরে বলছে দোয়া, লাগছে গন্ডগোল। এরকম ক্লিকবাজ আমাদের এলাকায় আসেনি ভাই। আমি কিন্তু এখনকার কথা বলতেছি না ভাই, আমি কিন্তু 1450 বছর আগের কথা বলছি। এই যুদ্ধ ঐতিহাসিক এক যুদ্ধ, এই যুদ্ধ 100 বছর পর্যন্ত মক্কার লোকেরা করেছে। এটা 4 নম্বর কারণ। 5 নম্বর, এই মক্কার লোকেরা ছিল চূড়ান্ত রকম মুশরিক, চূড়ান্ত রকম মূর্তি পূজারী। তারা নিজেরাই নিজেদের মূর্তি বানাতো, আবার নিজেরাই নিজেদের মূর্তিকে তারা খেয়ে ফেলতো। এটা আমার কথা নয়, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমরা কেমন ব্যাককল ছিলাম জানো? বলে কি? আপনাদের এলাকায় নোয়াখালীতে আগে ছিল কিনা, আমাদের ঢাকাতে ওই কটকটিয়ালাদের কাছে লই পাওয়া যেত। আপনারা কি বলতেন জানি না, চিনি দিয়ে অনেক, তারপরে গুড় দিয়ে অনেক ডলে 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 ওইটা টাইট হয়ে যেত। ওইটা হচ্ছে দিয়া ওইটার বিনিময়ে পুরাতন ভাঙ্গা চূড়ালারা জিনিসপত্র, কিন্তু ওইটাকে লই বলতো। আপনারা কি বলতেন ভাই? কটকটি। ওই কটকটি ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমরা ওইরকম খেজুরের গুড় দিয়া আমরা সুন্দর করে কটকটির মতো জিনিস বানাইছি।
বানানোর পরে ওইটার একটা মূর্তির শেপ দিছি, দিয়ে বলছি এটাই আমার ইলাহ বলে বগলের মধ্যে নিয়ে এরপরে বেরিয়ে গেছি। যাওয়ার পরে দুপুরবেলা যখন কঠিন খিদা লাগছে, ডাইনে বামে তাকায় দেখি কোনো খাবার নাই, বগলের তে ইলা বাই করে পায়ের দিক থেকে খাইতে খাইতে শুরু করছি, খাইতে খাইতে মাথা সব পুরো খাই বলে। হযরত ওমর বলতেছেন আমরা কত বড় বেকুব ছিলাম যে আমরা নিজেরাই মূর্তি বানায়া আবার নিজেরাই খেয়ে ফেলতাম। তাহলে জাহেলি যুগের কারণ ছিল 5টা। কয়টা? 1 নম্বর বলেছি, আপনাদের কাছে মনে থাকলে বলতে হবে। 1 নম্বর বলেছি নারীদের ইজ্জত ছিল না। 2 নম্বর বলেছি এতিমদের সম্পদ খেয়ে ফেলতো। 3 নম্বর বলেছি ওই সমাজের মানুষ ছিল জোরদার মুল্লুক, তার ডাকাতি করা তাদের পেশা। 4 নম্বর বলেছি ওই মানুষগুলি যুদ্ধবাজ। 5 নম্বর বলেছি মূর্তির পূজারী। মনে থাকবে তো? থাকবে তো ইনশাআল্লাহ। সাবজেক্ট আছে কিন্তু আমার ওয়াজের, আমি সাবজেক্টের ভিতরে ঢুকবো, এই জন্য আপনাদের কাছে ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখতেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের আগের জীবনটাকে বেসিক্যালি 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে 17 থেকে 25। এই 17 থেকে 25-এর যে 8 বছরের জীবন, এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু চেষ্টা করলেন, হিলফুল ফুজুল গঠন করলেন, যুবকদেরকে সাথে নিলেন, কেমনে সমাজ থেকে বিশৃঙ্খলা দূর করা যায়, কেমনে মানুষের সামাজিক অধিকার ফেরত দেওয়া যায়। মক্কার লিডাররা ছিল চোর নম্বর 1 নম্বর চোর। এক লোক ইয়ামেন থেকে কাপড় নিয়ে আসছে, এসে খানায় কাবার সামনে দোকান দিছে, ওদের কাপড় সবচেয়ে বেস্ট কাপড়, ইয়ামেনি কাপড়। এখন আসছে আবু জেহেল, পিছনে চেলা চামুন্ডা আছে, ভাব চক্কর দেখলেই বোঝা যায় যে এ তো সমাজের প্রভাব প্রতিপত্তিওয়ালা মানুষ। আইসে বলছে কাপড় কত করে? বলছে এত করে। বলতেছে সব কাপড়গুলো আমারে দাও, সন্ধ্যাবেলা যাওয়ার সময় আমার বাড়ি থেকে তোমার টাকা পয়সা নিয়ে চলে যাবে। ওর ভাব চক্কর পিছনের লোক দেখে আর কিছু চিন্তাই করে নাই যে এইরকম অ্যারিস্টোক্রেট লোক একসাথে এত কাপড় কিনে নিছে, সব কাপড় নিছে। সন্ধ্যাবেলা যখন ওই ইয়ামেনের লোক গেছে, যে বলছে ভাই আপনার তো, আমি তো ইয়ামেনে এখন ফেরত যাব, তো আমার একটুখানি কাপড়ের দামগুলো দাও। আবু জেহেল তো আসমান থেকে পড়ছে, পরে বলছে তুমি কে? তুমি কে মানে? তুমি না সকালবেলা তুমি আমার কাছে কাপড় নিছো? বলে সাথের লোকজনাই। এই লোক থেকে আসছে, সাথের লোক যেগুলো সব লোকের ওই চিনে, তখনও ছিল এখনো আছে। ওরা বলতেছে আশ্চর্য তো, সারাদিন তো আমি তার সাথে আসি, কোনো কাপড় টাপড় তো সে কেনে নাই, তুমি কোত্থেকে আইছো? বেশি কথা বললে আমাদের লিডারের সাথে বিয়াদবি করলে প্রায় তোমার বিয়াদবি, একদম মিথ্যা মামলা দিয়া তোমার ফাঁসায় দেওয়া হবে। এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখান থেকে বের করার চেষ্টা করলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফল হলেন না। এরপরে নবীজি 25 বছর থেকে 40 বছর মক্কার এই জীবনকে বাদ দিয়ে দিলেন। এই 5টা বিষয় থেকে কেমনে কওমকে মুক্ত করা যায়, এই চিন্তা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হেরার মধ্যে 15 বছর ধরে চিন্তা করলেন। এখানে কেউ যদি বলতে পারেন আমি আপনার প্রতি অত্যন্ত খুশি হব, দোয়া করব, বলেন তো গারে হেরা যেটা, ওই গারে হেরাটা কোন পাহাড়ের উপরে? মাশাআল্লাহ, এখান থেকে জানি বলেছে জাবালে নূর। ওই যে আমার ভাই বলছে মাশাআল্লাহ, জাবাল মানে পাহাড়, নূর মানে আলো, আলোর পাহাড়ের উপর গারে হেরা। আল্লাহ নবী 15 বছর এই জায়গাতে ভাবতেছিলেন এই 5টা আইটেম নিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার চলে যেতেন, মঙ্গল বুধ বৃহস্পতি 3 দিনের খাবার নিয়ে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেন তার স্বামী বৃহস্পতিবারেও আসে নাই, শুক্রবারেও আসে নাই। নবীজির বিরহে তার ভিতরে টেনশন হতো, আমার স্বামী তো আসতেছেন না। নবীজির বয়স 39, খাদিজা রাদিয়াল্লাহু তাআলার বয়স 54 বছরের একজন প্রৌঢ়া, একজন বার্ধক্যের দিকে ধাবমান একজন ভদ্র মহিলা, মহিষী নারী। তিনি ওই 54 বছর বয়সে 8 কিলোমিটার পথ হেঁটে 2600 ফিট উঁচুতে যে হযরতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খাবার পৌঁছায় দিতেন। আশিকে রাসূল আমরা, হ্যাঁ যদি কয় দোয়া হবে কিন্তু তাবারুক নাই, একটা লোক খুঁজে পাওয়া যায় না, ঠিক না ভাই? আবার নরমাল তাবারুক হলেও বসে না, যদি বাবার ইমাম সাহেব বুদ্ধি করে কয় বিরিয়ানি দিয়ে মিলাদ আছে, ওই বাবা, তাইলে কেবল বসে, ঠিক না? এই সে নবীর মহব্বতকারী আমরা। প্রিয় ভাইয়েরা, তাহলে নবীজি ভাবছিলেন কয়টা বিষয় নিয়ে? কথা বলতে হবে, 5টা বিষয় নিয়ে। কয় বছর? 15 বছর। কোন গুহায়? গারে হেরা। বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 15 বছর ধরে ভাবছেন। হঠাৎ করে আল্লাহর নবীর বয়স যখন 40 বছর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি জিবরাইল আমিন আসলেন। জিবরাইল আমিন আসার পরে বললেন ইন্নী বুইসতু মিনাল্লাহ,
আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি। আল্লাহর পক্ষ থেকে আসার পরে তিনি বললেন, আপনাকে আল্লাহ রব্বুল আলামিন নবী হিসেবে মনোনীত করেছেন। এরপরে জিবরাইল আমিন বলতে শুরু করলেন, ইকরা। নবীজি বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে পারি না। সাথে সাথে জিবরাইল আমিন তাকে চাপ দিলেন, আবার তাকে বলেন ইকরা। নবীজি বলেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আবার জিবরাইল আমিন চাপ দিলেন, দেওয়ার পরে বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে পুরাটা তেলাওয়াত করলেন। আল্লাহ নবী এরপরে পাহাড় থেকে নেমে নিজের ঘরের দিকে চলে আসলেন। এখানে যারা আছেন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, ঠান্ডা মাথায় গভীর মনোযোগে কথাগুলো খেয়াল করেন। আমি যে প্রথম ওহী আগমনের যেই ঘটনাটি বললাম, যে 5টা আয়াতের বিষয়ে বললাম, যেই ঘটনাটা আপনাদের কাছে জানালাম, এটা জীবনের প্রথম আজকেই শুনলেন। এখানে এরকম কেউ আছেন না, এটা আগেও আমরা শুনেছি, প্রত্যেকেই আমরা জানি। কিন্তু এই জায়গায় একটা বার্তা ঢোকানো আছে যেটা নিয়ে কখনো আমরা ভাবি নাই। আল্লাহ নবী 15 বছর ধরে ভাবলেন 5টা বিষয় নিয়ে। আল্লাহ নবী চিন্তা করলেন, এই কওমের কেমনে নারীদের ইজ্জত দেওয়া যায়, কওমকে কেমনে দস্যিপনা থেকে মুক্ত করা যায়, কওমের এতিমদের সম্পদ কেমনে ফিরায় দেওয়া যায়, যুদ্ধ কেমনে বন্ধ করা যায়, কেমনে এই মানুষগুলা মূর্তি পূজার থেকে বিদায় করা যায়। আপনার আমার আকল বলে 15 বছর পরে আল্লাহ নবীর কাছে যদি এইভাবে ওহী আসতো, ও আমার হাবিব যান, যাওয়ার পরে মূর্তি পূজা বন্ধ করার জন্য এই উদ্যোগ গ্রহণ করেন, আপনি যুদ্ধ বন্ধের জন্য এই পদক্ষেপ নেন, আপনি যান নারীদের ইজ্জত ফেরানোর জন্য এই কাজগুলি করেন, তাহলে মনে হতো যেন নবীজির চিন্তার সাথে সামঞ্জস্যপূর্ণ আয়াত। কিন্তু আল্লাহ এইগুলা একটা কথাও না বলে বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ নবী ভাবলেন কি আর আয়াত আসলো কোনটা? কখনো আমরা চিন্তা করে দেখি নাই। কিন্তু মুফাসসিররা ব্যাখ্যা করছেন, কিয়ামত পর্যন্ত মানুষের জন্য, দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো, কিয়ামত পর্যন্ত আর কোনো পয়গম্বর আসবেন না। কিন্তু জাহেলি যুগের ওই সকল কার্যক্রম, ওই সকল আসর কিয়ামত পর্যন্ত কোথাও না কোথাও কত কংশ চলমান থাকবে। ওইটা যদি তুমি সমাজ থেকে বিদূরিত করতে চাও, কোনো প্রক্রিয়াই সম্ভব নয়। একমাত্র যেই প্রক্রিয়ায় সম্ভব সেইটা হচ্ছে আল্লাহর পরিচিতি দেওয়া, আল্লাহকে চেনানো, একটা জাতি গঠন করা। যেই জাতি তার রবের পরিচয় জানবে, ওই জাতির মধ্যে থেকে সব সমস্যার সমাধান হবে। আর আল্লাহর পরিচয় যদি না জানে, তোমার সমাজকে যত পরিবর্তন করতে যাবে পরিবর্তন হবে না। চোরের সমাজ আস্তে আস্তে ডাকাতের সমাজে পরিবর্তন হবে। ভালো করে হৃদয়ের মধ্যে এই জন্য গেঁথে নেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। ও আমার হাবিব, আপনার প্রতি আমি এমন একটা অথেন্টিক সোর্সের মাধ্যমে আপনার কাছে ওহী দিলাম। তিনি জিবরাইল আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ব-আকৃতিতে পুরা জীবনে তাকে 2 বার মাত্র দেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী গারে হেরায় হযরত জিবরাইল আমিন আরাফাতের দিকে নবীজি দেখতে চাইছেন। জিবরাইল আমিন তার স্ব-আকৃতি নয়, কেবলমাত্র 2টা পাখা মেলে দিয়েছেন। পেছন দিক থেকে যে সূর্য ছিল, সূর্য তার পেছনে আড়াল হয়ে গেছে। আল্লাহর কত বড় সৃষ্টি, এটা রব্বুল আলামিন ছাড়া কেউ বলতে পারে না। আল্লাহ বলছেন, আমি ওই জিবরাইলকে দিয়ে তোমাদের কাছে নবী ওহী প্রেরণ করেছি। এরপর আল্লাহ বলছেন, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। আল্লাহ বলছেন, এই দুনিয়ার মানুষ, তোমরা তো দূরের কথা, আমি আমার হাবিবকে বলছি, তাকে আমি হেদায়েতের উপর রেখেছিলাম। নবীজি কখনো মূর্তি পূজা করেন নাই, কখনো হেদায়েত বঞ্চিত ছিলেন না। কিন্তু আল্লাহ বলতেছেন, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়াল ঈমান। আপনি প্রপারলি ঈমান কাকে বলে, কিতাব কাকে বলে, এইটা আমার ওহী আসার আগ পর্যন্ত আপনি প্রপারলি জানতেন না। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ, আমি আমার নবীকে বললাম ঈমান, নবীকে বললাম কিতাব, কিন্তু আসলে আমি কি দিছি জানো? ওয়ালাকিন জাআলনাহু নূরা।
আল্লাহ বলছেন আসলে আমি আমার হাবিবকে ঈমান আর কিতাব দেই নাই, আমি আমার পক্ষ থেকে আমার হাবিবকে একটা আলো দিয়েছি। তাহলে কোরআন হচ্ছে আমাদের জন্য আলো। জোরে করে একসাথে বলতে হবে, কোরআন আমাদের জন্য কি? ঈমান আমাদের জন্য কি? আরেকবার বলেন, কোরআন এবং ঈমান আমাদের জন্য কি? বুঝবেন সাইফুল্লাহ ভাই, যেটা জোরে বলাবে আস্তে বলাবে ওর পিছনে কোনো না কোনো কারণ আছে। কারণ বিনা পড়ালেখা করে আপনার কাছে আমি এটা বলতে আসি নাই, আন্দাজে আমার এলেম ছাড়তেছি না আপনার কাছে। আপনাদের নোয়াখালীতে মাঝে মাঝে বিদ্যুৎ যায়, লোডশেডিং হয়, সন্ধ্যার পরে লোডশেডিং হয়। বুদ্ধি শিখায় দেয় আপনাদেরকে, এখন থেকে যদি লোডশেডিং হয় সাথে সাথে কোরআন শরীফ এরকম করে খুলে আপনার ফ্রিজের উপরে রেখে দিবেন অথবা টেবিলের উপরে রেখে দিবেন, দেখবেন আপনার বাড়িতে কোরআন শরীফ দিয়ে ফকফকা আলো। তাই তো কথা বললেন না যে? তাইলে একটু আগে যে বললেন জোরে জোরে যে আপনার কোরআন আপনার জন্য আলো, বলছেন না আপনি? তাহলে কোথায় মিলল না? তো বললাম আলো, কিন্তু কোরআন যে আলো মিলল না। আমি আপনার কাছে এইটা বোঝানোর জন্য এত জোরে করে বলতে বলেছি, ভালো করে একটু বুঝেন যুবক ও তরুণ। এখানে এরকম কেউ আছেন আপনাদের জীবনে একবার অন্তত পক্ষে হাত ভাঙছে, পা ভাঙছে, মাথা ফাটছে, কোনো কারণে এক্স-রে করা লাগছে, অথবা কোনো কারণে আপনাকে জীবনে একবার এমআরআই করা লাগছে, অথবা কোনো কারণে জীবনে একবার সিটি স্ক্যান করা লাগছে? এরকম কেউ যদি থাকেন হাত তোলেন। বাবা, হাত নামান, হাত নামান। এত হাত পা ভাঙ্গা ব্যাপার কি? ভালো করে বোঝেন, আপনার হাতটা ভেঙে গেছে, সাথে সাথে ডাক্তারের কাছে গেছেন নোয়াখালী। ডাক্তার দেখার পরে বলছে আসার পরে সাথে সাথে ব্যান্ডেজ ব্যান্ডেজ পেঁচায়া ফুচায়া বলছে যাও বাড়িতে যাও। বলে কোনো দিন না, ডাক্তার বলে বাবা আগে যাও, যাওয়ার পরে এক্স-রে করে নিয়ে আসো। বুকের এক্স-রে করার সময় কি বলে? বলে আপনি ভিতরে ঢুকবেন, শ্বাস দীর্ঘ করে টানেন, আমরা বলার পরে বন্ধ রাখবেন, শ্বাস ছাড়বেন না। এরপরে একটা মেশিনে চাপ দেয়, 2 সেকেন্ড পরে বলে নিঃশ্বাস ছাড়েন, আপনি বেরোয় আসছেন। সাথে সাথে একটা কালো ফিল্ম আপনার হাতের মধ্যে ধরায় দিয়েছে, বুকের হাড্ডি এদিক বেঁকা, হাতের হাড্ডি এদিকে বেঁকা। কথা বলেন? কোনদিন কি খেয়াল করছেন আপনি যে এক্স-রে করলেন, আপনি যে এমআরআই করলেন, আপনি সিটি স্ক্যান করলেন, সব আপনার ছবিতে উঠে গেল, কিন্তু আলো তো আপনি দেখতে পারেন না। ওখানে একটা আল্ট্রাভায়োলেট রশ্মি আছে যেটা আপনি দেখতে পান না, কিন্তু কাজ যা করার ওই কাজ সেইটা করে ফেলে, ঠিক কি না? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরা। বান্দা তুমি দেখতে পাবে না, কিন্তু আমি আমার হাবিবকে দিয়ে বললাম 5টা বিষয় নিয়ে 15 বছর নবীজি ভাবলেন, কিন্তু আমি আল্লাহ বললাম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। তুমি যদি তোমার রবকে চিনো, তুমি তোমার প্রভুকে চিনো, আর ঈমান আর কোরআনকে যদি গ্রহণ করো, এইটা আমি আল্লাহ বললাম এমন একটা আলো। আমি আল্লাহ রাব্বুল আমিন জানাচ্ছি, নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিন মুস্তাকিম। আমি আল্লাহ বললাম এইটা দিয়ে তোমার জন্য হেদায়েতের ব্যবস্থা হয়ে যাবে। আর এই হেদায়েত এমন হেদায়েত নয় দুনিয়াতে তার ফল শেষ। আল্লাহ বলছেন দুনিয়ায় শুরু, জান্নাতুল ফেরদাউসে নামার আগ পর্যন্ত তোমার এই রাস্তা শেষ হবে না। সুবহানাল্লাহ। তাহলে একটা সিদ্ধান্তে আমাদেরকে প্রাথমিক আলোচনায় সকলে মিলে এই বিষয়ে উপনীত হতে হবে যে আল্লাহ আপনাকে আমাকে যে কোরআন দিয়েছেন, আল্লাহ আপনাকে আমাকে যে ঈমান দিয়েছেন, আর এর সাথে যদি আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়ের সংমিশ্রণ ঘটে, তাহলে জাহেলি যুগ যেটা ছিল ওই যুগ পরিবর্তন হয়ে আল্লাহর নবী সার্টিফিকেট দিয়ে গেছেন, খায়রুল উমুরি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। ওই যুগ যদি পরিবর্তন হওয়া সম্ভব হয়, তাহলে কিয়ামত পর্যন্ত কোরআনের রঙে সমাজের সকল ক্ষেত্রে পরিবর্তন করা সম্ভব। আপনারা একমত? তাহলে 2-1টা উদাহরণ দেই, দেখেন তো নবীজির সময়ের ঘটনা না বাস্তব ঘটনা, তাহলে আপনারা একটুখানি হিসাব মিলাতে পারবেন। আমার কাছে মানুষজন টাকা পয়সা দিছে,
যে উত্তরবঙ্গের শীত, প্রবল শীত, সেই কুড়িগ্রাম, সেই ঠাকুরগাঁয় কি করতে হবে, কম্বল নিয়ে কিছু বিতরণ করতে হবে। আপনারা দেখেছেন আসুন্না ফাউন্ডেশন সহ বিভিন্ন ফাউন্ডেশন এইগুলা কাজ করে। তা আমরা কম্বল কিনে, আমি ট্রাকের সামনে বসেছি, বাম পাশে ট্রাক যাচ্ছে বঙ্গবাজার থেকে আস্তে করে এসেছে, আসার পরে কাউরান বাজার পার করে হারাম গেটের দিকে যখন যাবে, পেছন থেকে একজন এসে সামনে বলতেছে, হুজুর কম্বল কি আপনার? আমি বললাম হ্যাঁ। বলে, হুজুর আপনার কম্বল তো পিছন থেকে চুরি হয়ে যায়। আমি চিন্তা করলাম ট্রাক তো আস্তে আস্তে চলে, মধ্যে চুরি হওয়া কিভাবে সম্ভব? সাথে সাথে নেমেছি, নামার পরে দেখি পেছনে ব্লেড মারে অনেকগুলা কম্বল নিয়ে চলে গেছে অনেকে। সাথে সাথে আমার তো গায়ের মধ্যে যে ধরনের তেজ, বুঝতে পারতেছেন তো, বয়স তো আমার বুড়া হয়ে গেছে না। হ্যাঁ, সাথে সাথে চিন্তা করছি, বেটা তোর জান থাকলে কি না থাকলে কি, মানুষের টাকার আমানত, তুই খাবি আর আমি তোরে সাইডে দিব। আমি ধর, আমার এগুলো আর একবার বলতে আসবেন না। আপনি যে মাঠে জায়গা দিতে পারবেন ওই মাঠে আয়োজন করছেন। আমার কথার সময় ডান বাম চলবে না, যারা সুযোগ থাকবে ভিতরে আসবেন, বসবেন, হলে তারাই কথা শুনবে। কথা শেষ। এই যে কথার মধ্যে একটা খোসা মেরে দিলে পুরা স্পিডটা নষ্ট করে দিলে। আমি যাব ধরার জন্য, পেছন থেকে একজন এসে আমাকে এরকম করে ধরছে, ধরে বলতেছে যে হুজুর আপনি আর ধরতে যাই না। আমি বললাম তুমি কি চোরের সহযোগী? বলে না না। তাহলে আমি ধরতে যাবো না কেন? কই হুজুর আপনি ধরতে যাবেন 5 কম্বল উদ্ধার করতে, কিন্তু কম্বল কাইটে যেই বেলেটটা দিয়ে কাটছে আপনার হাতে কি বেলেট জমা দিয়ে গেছে? এরপরে গেলে আপনার মুড়ি গালায় ফেলবে, মুড়ি গালায়া আপনার এরপরে মাইরে ফেলবে ওরা প্রয়োজনে, কিন্তু আপনাকে মারতেও তারা কসুর করবে না। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই ভাই, এটা 2025 সালের ঘটনা না এটা নবীজির সময় 1450 বছর আগের ঘটনা? 2025 সালের ঘটনা। তাহলে এই আধুনিক যুগে ঢাকা শহরেও এই কাজ চলমান আছে। গত পরশুদিন মাহফিল করছি, মাহফিল করার পরে আমি ফিরতেছি, ফেরার সময় এই যে ঢাকার মুন্সিগঞ্জে ঢোকার মুখে মেয়র হানিফ ফ্লাইওভারের আগে আমার গাড়ি একটা ট্রাকের পিছনে, আমার ক্যামেরায় এখনো ভিডিও আছে, চাইলে গাড়ি থেকে যাই যে কেউ, আমি বানায় বলতেছি না, চেক করে নিতে পারবেন। এক ট্রাকওয়ালা আমার সামনে 4টা ছেলে আসছে, আসার পরে ট্রাকওয়ালার কাছে, আমরা জানি না, পরে ট্রাকওয়ালার কাছে এসে বলছে যে এই আমাদেরকে একটু চা পানি খাওয়ার টাকা দাও। ওদের ভাবভঙ্গি দেখে ট্রাকওয়ালার ছেলেটা ভয় পাইছে, ভয় পায় পকেটের টাকা বাইর করছে, 50-100 টাকা দিবে, 3000 টাকা ছিল, পুরা টাকা নিয়ে চোখের সামনে চলে গেছে। ওই গাড়ি কিরে ট্রাক আগায় না কেন? আমি পরে ক্রস করে সামনে গেছি, আমার ড্রাইভার পরে নামছে যে কি হয়েছে ভাই, তুমি তোমার ডিস্টার্ব হয়েছে কিনা? বলতেছে আমার কেবলে নিয়ে গেছে। আমার পিছনের ক্যামেরায় চেক করে সাথে সাথে ওই ছেলেগুলোর চেহারা পর্যন্ত দেখতে পাইছি। সুতরাং আধুনিক যুগেও এই সকল ছিনতাই, চুরি, রাহাজানি, ডাকাতি চলমান, ঠিক কিনা? এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করব, বিগত সময়ে যারা দেশের টাকা বিদেশে পাচার করলো, দেশের ব্যাংকগুলোকে হরিলুট করে ফেললো, দেশের বিভিন্ন সেক্টরকে খাকলা বানায় ফেললো, প্রবাসীদের রেমিটেন্সের টাকা নিজের অপব্যবহার করে আবার কানাডা, ইংল্যান্ডে বাড়ি কিনলো, রাস্তার খোয়া বালু খেয়ে ফেললো, জিজ্ঞাসা করব এই মানুষগুলা কি অশিক্ষিত না শিক্ষিত? কথা বলেন। তাহলে কোন ধরনের শিক্ষিত, যে শিক্ষায় তারা এই পরিবর্তন করতে পারলো না, বরং তারা আরো বেশি চোরের থেকে ডাকাত হলো। এর দ্বারা বোঝা যায় এই শিক্ষার দাম নাই, যেই শিক্ষায় আল্লাহ এবং নৈতিকতার বিদ্যার পাঠে মানুষের উন্নয়ন হয় না, ঠিক কিনা? এটা না হলে আপনি যত বড় সিসি ক্যামেরা লাগাবেন তত বড় বড় চোরের বুদ্ধি বের হবে। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আমার নিজের কাছে প্রমাণ আছে। আমার পাসপোর্ট কারেকশন করার জন্য গেছি, 6 মাসের নিচে মেয়াদ না থাকলে আপনাকে ভিসা দেয় না। আমি পাসপোর্ট অফিসে গেছি, যাওয়ার সময় একজন বলছে হুজুর প্রস্তুতি নিয়ে যাই। আমি মনে করছি ওখানে যাওয়ার পরে বোধহয় সই টই করা লাগবে, যেন কলম কাগজ নিয়ে যেতে বলছে, তাই না ভাই? জি না, আপনিও ভাত খান আমিও ভাত খাই। প্রস্তুতি কি নিতে বলছে আমি সেইটাই নিয়ে গেছি পকেটে, কিন্তু আমার প্রস্তুতি উনি খায় না, উনি খালি দোতলায় আমাকে ঘুরায়, অনেকক্ষণ ঘুরায়া 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 এরপরে খানিকক্ষণ পরে বলছে নিচতলায় চলেন। নিচতলায় যখন আমি আসবো, এই এক সিঁড়ি ধাপ, এরপর একটা ল্যান্ডিং, তারপর একটা সিঁড়ি, ওই এক সিঁড়ি পার করে ল্যান্ডিং এর ওই জায়গায় এসে বলতেছে মালদার করে। আমি বললাম ব্যাক কল, এতক্ষণ উপরে ঘুরালি, ঘুরাই এখন এই জায়গায় এসে টাকা চাচ্ছিস, ব্যাপার কি? বলছে হুজুর তাহলে ঘটনাটা বলি আপনার কাছে, এই বিল্ডিংটি পুরা সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত।
আমরা মনিটরে চেক করে দেখছি পুরা বিল্ডিং এর সব জায়গায় সিসি ক্যামেরা আসে, খালি এই জায়গাটা ধরে না। যে জায়গাটা ধরে না ওই জায়গায় এসে উনি টাকা নিছে। তাহলে আপনি সিসি ক্যামেরা দিয়া এই পরিবর্তন করতে পারবেন না। আপনার মৌলিক পরিবর্তন তাহলে সমাজে করতে হলে কি লাগবে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। ঠিক কি না? ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ইউনূস, কোরআনের 10 নম্বর সূরা, এই সূরার 57 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন কিয়ামত পর্যন্ত মানুষের জন্য নবী আপনার কাছে আমি বার্তা পরিষ্কার করে দিলাম। এই কোরআন মূলত মানুষের জন্য 4টা কাজ করবে। কয়টা? এইটা মুখস্থ করে ফেলতে হবে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। আল্লাহ বলছেন দুনিয়ার সকল মানুষের দিকে তাকায়া গভীর মনোযোগে খেয়াল করেন। আল্লাহ বলছেন আপনি নবী জানায় দেন তোমাদের কাছে যেটা বলতেছো কোরআন, কিন্তু আমি আল্লাহ বলছি ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা মাউইযা, একটা ওয়াজ এসেছে তোমাদের কাছে। আমি আমার ভাষায় বলি আল্লাহর পক্ষ থেকে আপনার আমার কাছে একটা প্রেসক্রিপশন এসেছে। একসাথে বলেন তো কি এসেছে? আপনারা প্রেসক্রিপশন অনেক সময় দেখেছেন, জীবনে যারা একবার ডাক্তার দেখাইছেন তারা একটু খেয়াল করেন গভীর মনোযোগে। একটা প্রেসক্রিপশন আপনি যদি খুব ভালো করে খেয়াল করেন তাহলে একটা প্রেসক্রিপশনের 3টা পার্ট থাকে। উপর দিকে দেখবেন এরকম করে দাগ দেওয়া অথবা ভাঁজ দেওয়া থাকে, পাশ দিয়ে এরকম করে একটা ভাঁজ দেওয়া বা দাগ দেওয়া থাকে। আপনি যেই না গেছেন ডাক্তারের কাছে, উপর দিকে ডাক্তারের নাম লেখা আছে, কোন কোন বারে আসে কোন কোন বারে বন্ধ থাকে সেইটা দেওয়া আছে। এরপরে রোগীর নাম দেওয়া আছে, বয়স দেওয়া আছে, রোগীর ওয়েট দেওয়া আছে। আপনি যাওয়ার পরে যেই না ডাক্তারের কাছে গেছেন ভালো করে খেয়াল করেন, এর আগে হয়তো বা অনেকে খেয়াল করেন নাই, কিন্তু একটু বোঝেন। আপনাকে ডাক্তার জিজ্ঞাসা করছে কি সমস্যায় আসছেন, বলছে আমার মাথাটা ব্যথা করে, মাঝে মাঝে পেছন দিকে ঘুরায়, ওঠার সময় এই জায়গাটা আমার টান লাগে। ডাক্তার আপনাকে বারবার বিভিন্ন কিছু জিজ্ঞাসা করছে, প্রেশার কত, কতদিন ধরে অসুবিধা, আপনি সকালবেলায় বেমার হয় কিনা, সন্ধ্যাবেলা খাওয়ার আগে না পরে, নানান কিছু জিজ্ঞাসা করছে। আর কিচ্ছু না বলে ডাক্তার বাম পাশে কেমন করে ছোট 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 করে কি কি যেন লেগেছে। আপনি যদি প্রেসক্রিপশন বোঝেন আর ডাক্তার যদি ডেডিকেটেড হয় তাহলে বাম পাশে যেইটা লেখছে ওইটা আপনি বোঝেন নাই, কিন্তু ডাক্তার বুঝছে। আপনার কি রোগ ডাক্তার ধারণা করতেছে, ওই রোগের বৃত্তান্তটা ডাক্তারি বিদ্যা অনুযায়ী সংক্ষেপ সংক্ষেপ করে লিখে রাখছে। এরপরে ডাক্তার আপনাকে প্রেসক্রিপশন করতে শুরু করছে, আপনার ওষুধের নাম লিখেছে, ওষুধের পাওয়ার লিখেছে, কতদিন খেতে হবে সেইটা লিখেছে, আর ওষুধটা খাওয়ার আগে খাবেন না পরে খাবেন আপনার জন্য লিখে দিয়েছে। আপনার প্রেসক্রিপশনের কমপ্লিট দিক যেরকম রোগ বৃত্তান্ত জানে, আবার রোগীকে কি ওষুধ খেতে হবে এটাও জানে। আল্লাহ বলছেন কিয়ামত পর্যন্ত মানুষের জন্য নবী আপনি জানায় দেন কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। আমি রব্বুল আলামিন আপনার উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে এটা প্রেসক্রিপশন করে প্রেরণ করলাম। এই উম্মতের কি লাগবে না লাগবে আমি রব্বুল আলামিন তাকে দিলাম। তবে আপনি কোরআনকে বের করে যদি মনে করেন আমার জ্বর হয়েছে আর পেটের ব্যথা হয়েছে আমি ঔষধ খাইতে শুরু করব, কোথায় লেখা আছে? আল্লাহ বলছেন কোরআন সব জায়গার জন্য ডাক্তারি করবে না, তবে কোরআন ডাক্তারি করবে কার জন্য? যেই ডাক্তারি দুনিয়ার কেউ করতে পারে না। আল্লাহ বলছেন শিফাউল লিমা ফিস সুদূর, এই কোরআন ডাক্তারি করবে তোমার অন্তরের। অন্তর যদি ঠিক না হয় বান্দার কোনো কিছুই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আমার কথা নয়, নবীজি বলছেন ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। বান্দা তোমার অন্তর যদি আল্লাহর কাছে ফিটনেস সার্টিফিকেট না পায়, তুমি কত ফর্সা, কত কালো, কত ধলা, কত টাকাওয়ালা, কত টাকা হারা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এগুলো একটাও বিবেচ্য নয়। আল্লাহর কাছে বিবেচ্য কোরআন দিয়ে তোমার অন্তর পরিশুদ্ধ হয়েছে কিনা। ঠিক কিনা? ছোট্ট একটা উদাহরণ দেই, যুবকরা সারা জীবন মনে রাখবে। পেপারের মধ্যে হঠাৎ করে বিজ্ঞাপন আসছে সেনাবাহিনীতে লোক নেবে সেকেন্ড লেফটেন্যান্ট। সেকেন্ড লেফটেন্যান্ট মানে বোঝেন কমিশন র্যাঙ্কে লোক নেবে। আপনি যদি সেনাবাহিনীতে সৈনিক হিসেবে ঢোকেন সারা জীবন ফাটায় ফেলবেন আপনি, কিন্তু ওয়ারেন্ট অফিসারের উপরে জীবনে আপনার কোনো র্যাঙ্ক হবে না। ঠিক কি না?
কিন্তু আপনি যদি কমিশন র্যাঙ্কে যান, সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে ঢুকতে পারেন, সুযোগ থাকলে আপনি ব্রিগেডিয়ার জেনারেল হয়ে যেতে পারেন। প্রাথমিকভাবে নির্বাচনের জন্য কি কি যোগ্যতা? ওই ছেলে পড়ে দেখছে 1 নম্বর এসএসসি এইচএসসি তে সেকেন্ড ক্লাস, 2 নম্বর 5 ফিট 6 ইঞ্চি হাইট, 3 নম্বর কোনো ফৌজদারি মামলায় নাম থাকা চলবে না, 4 নম্বর কোনো রকম ভাবে ওই ছেলের জন্য শারীরিক ফিটনেসহীন হওয়া যাবে না। আপনার নোয়াখালীর ছেলে 6 ফিট লম্বা, উভয়টাতে গোল্ডেন এ প্লাস, বাপদাদার জন্মে কোনোদিন তার নামে ফৌজদারি মামলা নাই, দেখতে শুনতে এলাকার মধ্যে রয়্যাল টপ 1 নম্বর দেখতে। ওই ছেলে চিন্তা করছে আবেদন দিয়ে দেয়, তারপরে বাকিটা দেখা যাবে। আবেদন জমা দিয়েছে, রিটার্ন কাগজ আসছে, অমুক তারিখে প্রাথমিক নির্বাচনের জন্য ঢাকাতে চলে আসো। এলাকার লোকজনের দোয়া নিয়ে, থানা ক্লিয়ারেন্স নিয়ে, কাগজপত্র নিয়ে গেছে। ওইখানকার সেনাবাহিনীর অফিসার বলছে আগে তোমার কাগজ দেখাও। দেখাইছে এসএসসি তে গোল্ডেন এ প্লাস, এইচএসসি তে গোল্ডেন এ প্লাস, বলছে ব্যাক কল আইসি সেকেন্ড ডিভিশন, তুই তো দুটাই গোল্ডেন এ প্লাস, ওকে যা। সামনে চলে গেছে, যাই বলছে ওই যে দেখ ওই জায়গায় দড়ি দিয়ে 5 ফিট 6 ইঞ্চির মাপ দেওয়া আছে, হাইট মাপ লাগা। এই বেটা 6 ফিট লম্বা, যাওয়ার পরে দেখে দড়ি না কেড়ে জায়গায় বাইরে যায়, কই তুই নিচ দিয়া যা, এত লম্বা। ওই ছেলে চলে গেছে, 2টা ক্লিয়ার। এবার বলছে থানা ক্লিয়ারেন্স কমপ্লিট, দেখে বাপ দাদার জন্মে তার কোনো ফৌজদারি মামলা নাই। এবার বলছে খালি গা হও, শারীরিক ফিটনেসের পরীক্ষা হবে। সাথে সাথে বলছে সামনে দিকে হাত দুটা সোজা করো। হাত দুটা যেই না সামনের দিকে সোজা করতে বলছে, ডান হাতটা টন টন সোজা, কিন্তু বাম হাতের আঙ্গুলের মাথাটা একটুখানি 4টা বাঁকা। যেই লোক পরীক্ষা করতে বলছে বাম হাত সোজা, বাম সোজা কর, বলছে স্যার আমার জন্মের থেকেই শুধুমাত্র এই 4টা আঙ্গুলের মাথা অল্প একটুখানি বাঁকা। নোয়াখালীর লোক বুঝে থাকলে বলেন তো, ঠান্ডা মাথায় 2টাতে গোল্ডেন এ প্লাস, 6 ফিট লম্বা, থানা ক্লিয়ারেন্স আছে, দেখতে শুনতে সেই রকম, কিন্তু হাতের 4 আঙ্গুলের মাথাটা একটুখানি বাঁকা। ওই ছেলেটাকে সেনাবাহিনীতে নিবে তারা বললেন নাই, বুঝেন নাই, নিবে। আমার আল্লাহ বলছেন কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। বান্দা তোমার টাকার অভাব নাই, তোমার গরম এলাকার মানুষ অস্থির, ভাব চক্করে বিরাট, প্রবাসে থাকে 2টা ছেলে। আল্লাহ বলতেছেন এইগুলা একটাও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তুমি যদি আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড হতে হও, তাহলে শিফাউল লিমা ফিস সুদূর, কোরআনের রঙে তোমার অন্তরকে রঙিন করে আসতে হবে। কোরআন যদি ফিটনেস সার্টিফিকেট না পান, জান্নাতে যাওয়ার সুযোগ নাই। আপনার দুনিয়ার ভাব চক্কর আল্লাহর কাছে এক চুলো কাজ দিবে না। আমার কথা নয়, আল্লাহ বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহর কাছে মুসলমান হিসেবে না আসলে আল্লাহর কাছে কোনো দাম নাই। তাহলে কোরআন 1 নম্বর প্রেসক্রিপশন, 2 নম্বর আপনার আমার এই অন্তরটাকে কোরআন ঠিক করবে। আল্লাহ বলছেন 3 নম্বর কি করবে জানো নাকি? হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। বান্দা জেনে রাখো, এই কোরআন হচ্ছে তোমার জন্য হুদা, কোরআন হচ্ছে তোমার জন্য পথ প্রদর্শন, কোরআন হচ্ছে তোমার জন্য সমাজের আলোকবর্তিতা, কোরআন হচ্ছে, আমি আমার ভাষায় বলি, প্রত্যেক মানুষের জীবনে কোরআন হচ্ছে আলো। সুবহানাল্লাহ বলেন। কি বলছি? হুদা মানে জোরে বলেন, আরেকবার বলেন, জোরে বলেন। বলছি না আমি যেটা জোরে বলাবো তার পেছনে কারণ আছে। হুদা মানে আলো। কেমন আলো? কি আলো? হুদা মানে কেমন আলো? একটুখানি হৃদয় দিয়ে বুঝেন। এটা যুবকরা বুঝবে না, মুরব্বীরা বুঝবে। যখন নোয়াখালী অঞ্চলে প্রথম বিদ্যুৎ আসে, এখনকার মতো আধুনিক এরকম মেন সুইচ ছিল না, তখন ছিল চীনামাটির কাট আউট। এই কথা বাড়ির একদম কোণার মধ্যে লাগানো থাকতো, যে জায়গায় কেউ হাতা পাবে না, ঠিক কিনা? হঠাৎ করে একদিন বাসায় আসছে, আসার পরে দেখে আশপাশের সব বাড়িতে বিদ্যুৎ আছে, ওনার বাড়ির কারেন্ট নাই। সাথে সাথে বলছে নিশ্চয়ই চেক করো, কাট আউট পড়ে গেছে, ঠিক কিনা? যে নামাইছে কাট আউট,
নামায় দেখে কথা যা তাই, ভিতরে এপার থেকে ওবার লাইন নাই, সাথে সাথে ডয়ের থেকে একটা তার বাইর করে দাঁত দিয়ে টান দিয়েছে, দিয়া এদিক ওদিক মোসর দেওয়ার পরে সাথে সাথে লাগাইছে, লাগাই এখন বিছনার উপর চেয়ার দুই জায়গায় লাগাতে যাবে, কিন্তু ওইটা লাগাতে যায় অন্ধকারের মধ্যে যদি নখ ভিতরে ঢুকে যায়, খবর আছে কিনা? আছে, মানে কি বিরাট খবর আছে, ঠিক কিনা? এখন আর ব্যাটারে ডাক দিয়েছে, ব্যাটারে ডাক দিয়ে বলছে, এই যে বাবা এদিকে আয়, টর্চটা ধর। এই যে টর্চ ধরালাম, টর্চ ধর, টর্চ ধরে এই জায়গাতে তুই ধরে থাকবে, আমি কিন্তু এই জায়গায় লাগাতে যাচ্ছি। ওই ছেলেরে টর্চ ধরতে দিছে, দিয়ে বলছে সাবধান, কিন্তু ভিতরে নখ ডুললে খবর আছে। এখন ওই ছেলে টর্চ ধরে আছে, বাপ গেছে লাগাতে কাটাও। ওই বাড়িতে সন্ধ্যার পরে মশার একটা ধর্ম আছে, আলোর থেকে সব মশা আসে, ঠিক কিনা? এখন ওই ছেলে যেই না টর্চ ধরছে, একটা মশা পো করে একজন লোকের হাতের মধ্যে ছেলের বলছে, ও চিন্তা করছে আমার চোখের সামনে তুই আমার রক্ত খাবি, বা আমার ছেলে আজ করে যেই না বাড়ি দিয়েছে, দেশে টর্চ নড়ে, বাপ তো গেছে কাট আউট লাগাতে, বাপ তো চিল্লা চায় ব্যাক কলা, বলছে আব্বা মশা, বলছে ব্যাক কল কোথাকার, এক মশা মারতে তো তোর বাপ সারছিলি, ঠিক কিনা? কেন বললাম এইটা? হাসানোর জন্য নয়, এই টর্চ অন্যের হাতে দিয়ে আপনাকে ধরাতে হয়। কিন্তু এমন টর্চ আপনারা দেখেছেন কিনা, দাঁতের ডাক্তারের কাছে, কানের ডাক্তারের কাছে, অপারেশন থিয়েটারে ওই টর্চ কাউকে ধরতে হয় না, ডাক্তার কপালের মধ্যে এরকম করে লাগায় রাখে, রাখার পরে ডাক্তারের চোখ যেখানে যায় ওই লাইটটা অটোমেটিক ফোকাস সেই জায়গায় পড়ে। দেখছেন আপনারা? আমার আল্লাহ বলছেন, হুদা, কোরআন হচ্ছে তোমার জন্য এইরকম পথ প্রদর্শক। ওই ইয়াং ও যুবক, তুমি যখন বাইক চালাতে চালাতে মেন রোডে ওঠো, যেটার পরে দেখো মাঝে মাঝে 3 কোণা করে বিভিন্ন সাইনবোর্ড লাগানো থাকে, দেখছো কিনা? সামনে স্পিড ব্রেকার, সামনে মসজিদ, সামনে স্কুল, সামনে বাজার, গতি কমান, এরকম করে বিভিন্ন ধরনের চিহ্ন। আবার যে জায়গায় রাস্তা বাঁক নিছে, এইরকম ব্যাখ্যা করে 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 চিহ্ন দেওয়া আছে। দিনের বেলা কিচ্ছু দেখা যায় না, কিন্তু রাত্রেবেলা আপনি যেই না হেডলাইট ফেলেন, সাথে সাথে ওইটা জ্বলে ওঠে, ঠিক কিনা? বুঝে থাকলে বলেন, তোর ভিতরে কি আলো ঢুকানো আছে? না, ওইটা হচ্ছে রিফ্লেক্টর স্টিকার, ঠিক কিনা? আপনি ওইটার মধ্যে আলো পড়া মাত্র জ্বলে ওঠে। আল্লাহ বলছেন, বান্দা ভালো করে বোঝো, তুমি যদি তোমার রবকে চেনার বিদ্যা রপ্ত করে ফেলতে পারো, কোরআনকে প্রেসক্রিপশন হিসাবে নিতে পারো, তোমার হৃদয়কে যদি কোরআনের আলোয় আলোকিত করতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম, ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম, তুমি কখনো পথ হারা হবা না। যেখানে তোমার ডানে চলা লাগবে, বামে চলা লাগবে, কোন পর্যন্ত যে থেমে যেতে হবে, কোন পর্যন্ত তুমি বলতে পারো, চলতে পারো, আল্লাহ বলছেন এই কোরআন তোমার জন্য হুদা হিসাবে থাকবে। বান্দা জান্নাতে নামানোর আগ পর্যন্ত তোকে কখনোই আলো ছেড়ে যাবে না। ওয়ারহমাতুল লিল মুমিনিন, আল্লাহ এরপরে স্পেশাল করে বলছেন, আগে বলছি আইয়ুহান নাস, জেনারেল মানুষ, কিন্তু আমি আল্লাহ বললাম এই কোরআন আমার মুমিনদের জন্য স্পেশাল। ওই মুমিনরা একবার যদি কোরআন ধারণ করে, আল্লাহ কোরআনকে এমন পাওয়ার দিবেন, ওই কোরআন আল্লাহর সাথে ঝগড়া করতে লাগবে, ওইটা কোরআনের যোগ্যতা না, আল্লাহ তাকে পাওয়ার দিবেন। আল্লাহর সাথে ঝগড়া করে করে ইমানদারকে জান্নাতে ঢুকানোর আগ পর্যন্ত কোরআন কখনো মুমিনের থেকে আলাদা হবে না। তাহলে এবার বুঝে থাকলে বলেন, আমরা যে বিষয়ের আলোচনা আজকে নিয়ে আসছি, ইসলামের আলোকে দিন আমার পরিবার এবং সমাজে যদি প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে কোরআনুল কারীমের অনুসরণের কোনো বিকল্প আছে ভাই? কথা কি এই পর্যন্ত ক্লিয়ার? বুঝছেন আপনারা? আপনারা জীবনের প্রথম ডাইরেক্ট আমার কথা শুনতেছেন, অনেকের ধারণা ওয়াজ তো দারুণ শুরু হয়ে গেছে, তাই না? ওয়াজ শুরু হয়নি এখনো। চিন্তা করছেন, 1 ঘন্টা প্রায় বললেন, ওয়াজ শুরু হয়নি, মানে ওয়াজ আসলে শুরু হয়নি। কেবল আমি একটু আইল দিলাম। আইল দেওয়া বোঝেন? বাউন্ডারি বোঝেন? আপনার বাড়ির বাউন্ডারি থাকে না, কোন পর্যন্ত আপনার সীমা। আপনার আমাদের দেশে বেশিরভাগ ওয়াজের আইল নাই। এই আল নাই জন্য ওয়াজের শুরু কি, শুনলাম কি, কিচ্ছু জানি না। আসলাম, শুনলাম, গরম দিলাম, ঠান্ডা মারলাম, চলে গেলাম, হো হো করলাম, এই কামের মধ্যে আমি নাই। কেবল একটু আল দিলাম। এখন আপনারা যদি শুনতে চান তাহলে কিছু আলোচনা করব। রাজি আছেন আপনারা?
বুঝেন কিন্তু আন্দাজ ইনশাল্লাহ বলেন না। রাজি আছেন আপনারা? প্রিয় ভাইরা, তাহলে এই যে এত দীর্ঘ আপনাদের কাছে প্রায় 53 মিনিটের একটা আয়াল দিলাম, কারণ কি এটাই মূল কথা, যে আপনার দিলের মধ্যে এইটা ঢুকাতে হবে। এই বিশ্বাস না থাকার কারণে বান্দা ইমান যখন তখন বিক্রি করে। বান্দা এক বিড়িতে আর এক কাপ চায়ে সাথে সাথে মার্কা চেঞ্জ করে, আছে না ভাই? ইমান বিক্রি করে পারে মানুষ। এই জন্য আমি আপনার কাছে বলতে চাই প্রিয় ভাইয়েরা, গাইডলাইন এইটা আপনাকে ফলো করতে হবে, এইটার ভিতরে থাকতে হবে। কিন্তু আমরা আফসোস যে আমরা আমাদের অধিকাংশ এই আলোচনাগুলার আমাদের গাইডলাইনের মধ্যে থাকি না। আমরা যদি এখন কিছু কথা আমার ইয়াংরা শুনতে চাই, তাহলে আমরা সরাসরি আরো কিছু বলতে চাই। রাজি আছেন আপনারা? কারা কারা আছেন দেখে হাত তোলেন, হাত সোজা করেন, হাত নামান, হাত নামান। এবার একসাথে হাত সোজা করবো। নোয়াখালীর দিকে হাত সোজা করা মানে এরকম এরকম। কত মুরব্বী দেখলাম হাত সোজা করেন, এটাকে হাত সোজা করা রে ভাই। হাত সোজা করে মানে হাত সোজা করা পারবেন ইনশাআল্লাহ? আমাদের হাত সোজা করা মানে এরকম, হ্যাঁ। দেখি টান করেন, শক্ত করেন, দুই হাত। এবার হাত নামান আরেকবার, লাস্ট চান্স। এবার কারা কারা উঠাতে পারে নাই আমরা একটু ডানে বামে চেক করে দেখবো ইনশাআল্লাহ। রাজি আছেন আপনারা? একসাথে সকলে এবার হাত দুটা সোজা করেন। হ্যাঁ, সোজা করছেন সবাই? একটু পিছন দিকে টানা দেন, এবার একটু সামনে দেন, একটু ডানে দেন, একটু বামে দেন। এবার হাতটা সোজা করেন, করে গলাটা একটু পরিষ্কার দেন। হয় না? হাত নামাইছেন কেন? এবার একটু রিল্যাক্স করে বসেন, রিল্যাক্স। এরকম নামাজের শুরুতে আরাম করে বসেন, হাত সোজা করেন, সোজা করে আরাম করে বসেন, আরামে বসেন, আরামে আরামে একটু রিল্যাক্স করে বসেন, রিল্যাক্স রিল্যাক্স। হ্যাঁ, লেটা পারে বসেন, সুন্দর করে বসেন। বসছেন সবাই? হাত সোজা করছেন? এবার গলাটা পরিষ্কার দেন, ভালো করে দেন, ভালো করে সোজা করেন, হাত সোজা। ওই যে পিছনে শার্ট, কি ব্যাপার বাবা, তুমি আমাদের সাথে নাই? হাত শক্ত করো, সোজা করো। হ্যাঁ, সোজা করছেন? এবার হাতটা বুক বরাবর নেন, এই বরাবর। এবার আমরা একটা আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে চাই। পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? এরকম শব্দ করে জীবনে কোনোদিন এই তুষির মাঠে এরকম তাকবীর দেন নাই। এরকম একটা তাকবীর যারা দিতে পারবেন তারা বলেন আল্লাহুম্মা আমিন। আর যারা পারবেন না তারা বলেন আল্লাহুম্মা আমিন। আছে না? একদল আছে, ওনারা ঝুল ঝামেলার মধ্যে যত পাম্পট্টি দেন কাজ হবে। আমি সারা দেশ তো ওয়াজ করি, আমি বলি ভাই একটু মহব্বতের সাথে শয়তানকে বিতাড়িত করে একটা আকর্ষণীয় তাকবীর দিতে হবে। অনেক পাম্পট্টি দিছি ভাই, দেওয়ার পরে বলছি লিল্লাহে তাকবীর। উনি উত্তর দিছে আল্লাহ, ব্যাটারি নাই। মানে প্রত্যেক দিন ওয়াজ শুনি এরকম একটা বা প্রত্যেক দিন ওয়াজ হয়। কতদিন পর ওয়াজ হচ্ছে এটা ভাই? 1 বছর পর। এই বাচ্চাও বলছে 1 বছর। এই 1 বছর আগে কথাই বলতে পারতো না, ঠিক না? বলছে 1 বছর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। রেডি সবাই? ফাটায় ফেলতে পারবেন? দাঁড়ায় আছেন যারা পারবেন? পারবেন ইনশাআল্লাহ? বাইরের লোক ঠেলা টের পাবে, যারা আজকের এই তাকবীর মিস করবে তারা আগামী 1 বছর আফসোস করবে, ঠিক আছে না? ওরা বুঝবে যে ঘরে শুয়ে থাকছি আর বলে আসছে বাড়িতে আম্মা আমি মাহফিলে যাচ্ছি, আসলে মাহফিলে আসে নাই, দূরে দাঁড়ায় বিড়ি খায়, পাপড় খায়, আছে না? আমরা চিনি তোমাদেরকে। তোমার মাহফিল শোনা ফরজ নয়, ওয়াজিব নয়, কিন্তু মাহফিলের নাম করে প্যান্ডেলে না এসে দূরে যদি থাকো, আমরা কিয়ামতের দিনে আল্লাহর কাছে তোমাদের নামে অভিযোগ দিব, ঠিক কি না? বছরে একদিন ওয়াজ হয় আর তুমি ঢুকডামি করো। মোবাইল আমাদের কাছেও আছে, এখানে অনেক শিক্ষিত মুরব্বী আছে, কাজ সকলের কম বেশি আছে। তারা যদি এখানে বসতে পারে, তুমি এমন কোন ভিআইপি হইছো, ঠিক কি না? তুমি বছরে একদিন আসতে পারো না? ঢাকার থেকে 8 ঘন্টা 9 ঘন্টা ট্রাভেল করে দুনিয়াবি সকল ব্যস্ততা পার করে তারপরে আসি। খালি টাকা দিলেই বক্তা আসে না, এত সোজা না, এত সোজা না। বিশোধবাদ দিন আব্দুল্লাহ সাইফুল্লাহকে এই জায়গায় আনা এত সোজা না। ফজর হয়ে যাবে, তারপরে কালকে জুমা পড়াতে হবে, যাই পড়তে বসতে হবে আগামীকালকে জুমার জন্য। তারপরে সারা দেশের 8-10টা জেলার থেকে মুসল্লি আসে জুমার নামাজের জন্য। 30টা মিনিমাম ক্যামেরা আছে, ওদের কাছে পুরাতন ওয়াজ দিবেন ও কাম হবে না, নতুন ওয়াজ দিতে হবে তাদের কাছে। আপনি বিশদবার আমারে নিয়ে আসছেন,
আল্লাহ রাব্বুল আলামিন হাজির করলেন, আর আপনি মনে করছেন আপনি এলাকার ভিআইপি হয়েছেন, আপনি একটু ওয়াজ শুনতে আসতে পারবেন না, আপনি বিরক্ত হয়ে গেছেন। এত ভিআইপি হওয়া ভালো না। নোয়াখালী অঞ্চলে আমার ইতিহাসে আমি এতগুলা মানুষ জীবনে দেখি নাই কোনো ওয়াজে, আজকে প্রথম দেখলাম। মনে কষ্ট নিয়েন না আপনারা, মনে কষ্ট নিয়েন না, আলহামদুলিল্লাহ যা আসছেন ভালো, কিন্তু এত লোক আমি দেখি নাই আজকে যা দেখলাম। রেডি করছেন সকলে? রেডি আছেন? পারবেন ইনশাআল্লাহ? দেখি আমি যখন বলবো লিল্লাহে তাকবীর, তখন হাত দুটো উপর দিকে ছুঁড়ে দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। পারবেন না ইনশাআল্লাহ? রেডি সবাই? দেখি একটা তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। শয়তান আছে আর আল্লাহু আকবারের স্লোগান শয়তান পছন্দ করে না, ঠিক না? আল্লাহু আকবারের পক্ষে যারা নাই, আগামীর বাংলাদেশে আমরাও তাদের পক্ষে নাই। আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ ইসলামের বাংলাদেশ, তরুণদের বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, আলেমদের বাংলাদেশ, আল কোরআনের বাংলাদেশ। ওই বাংলাদেশে আল্লাহু আকবারের পক্ষে যারা, তাদের পক্ষে আমরা, ঠিক না? কথা ঠিক তো? মুরব্বীদের ঠিক ঠিক নেওয়া যাবে না। 55 বছর আমরা দেখছি ওনাদেরকে, আন্দাজি ঠিক। ইয়াংদেরকে ঠিক হতে হবে, ঠিক না? আমরা মুরব্বীদেরকে পিছন দিয়ে ধাক্কায় নিই। আল্লাহ যদি মুরব্বীদেরকে অতই পছন্দ করতো, তাহলে বলতো নাকি জান্নাতে যাওয়ার পর যুবক বানাবে? আল্লাহ তাহলে বলতো জান্নাতে যাওয়ার পর বুড়া বানাবে। আল্লাহ বানাবে আমাদের মতো, অর্থাৎ আমাদের সাথে আপনাদেরকে থাকতে হবে, ঠিক না? রাজি তো? মুরব্বীরা কষ্ট পাচ্ছেন না তো? কষ্ট পাবে ওই মুরব্বীরা জান্নাতে যায় বুড়া থাকতে যায় যারা। জান্নাতে যায় কোনো মুরব্বী বুড়া থাকতে চায়? আমাদের মতো হতে চাইলে আমাদের সাথে যোগ দিতে হবে, কি বলেন? আল্লাহ আমাদের মুরব্বীদেরকে কবুল করুন। আমাদের মুরব্বীদেরকে আমাদের মাথার উপরে দীর্ঘ হায়াত, তাদেরকে সুস্থতার সাথে দান করুন। আমাদের নানা দাদা, আমাদের আব্বা, আমাদের চাচা, আমাদের বড় ভাই, আল্লাহ এই নিয়ামতগুলোকে আমাদের মাথার উপরে ছায়া হিসাবে দীর্ঘদিন দান করে দেন। প্রিয় ভাইরা, চলেন আমরা তাহলে সংক্ষিপ্ত সময়ে, আর বেশি দীর্ঘ না, আমরা সংক্ষিপ্ত সময়ে দ্বিতীয় চ্যাপ্টারের কিছু কথা শোনার জন্য চেষ্টা করি। প্রিয় ভাইরা, আমাদের নিজেদের পরিবর্তন হয় না কেন, এই পরিবর্তনটা কিভাবে করব, এর উপর আমরা অল্প কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। একদম একটা জবানও বন্ধ রাখবেন না। সকলেই আমরা বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সমস্বরে আমার সাথে একসাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন উদখুলুহা বিসালামিন আমিনিন। ونزعنا ما في صدورهم من غل إخوانا على سرر متقابلين। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, যখন দুনিয়াতে জেনারেল মানুষ যখন আল্লাহ রাব্বুল আমিন ডাক দেন এরা ইনসান অথবা নাস, কিন্তু আল্লাহ বলছেন এই ইনসান যখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দেয়, আল্লাহ ওই ইনসানটার তখন মুমিন হিসেবে, মুসলিম হিসেবে আল্লাহ বিবেচনা করেন। কিন্তু আল্লাহ তাকে কেবল মুসলিম রাখতে চান না। আল্লাহ বলেন ওই বান্দা আমার কথা মতো চলবে, আমার নির্দেশ মতো চলবে, আমার অন্যায়, আমার আদেশ, আমার নিষেধগুলা থেকে ফেরত যাবে, এই
এই আমলে যখন বান্দা ঢোকে আল্লাহ তাকে তখন মুমিন হিসেবে বিবেচিত করে নেন। আল্লাহ বলছেন আমি কেবল তাকে মুমিন হিসেবে রাখতে চাই না, আমার যাবতীয় নিষেধ যেগুলা, আমার নিষেধগুলাকে তার জীবন থেকে যখন বহু দূরে সে ঠেলে দেয়, আমি আল্লাহ তখন তাকে মুত্তাকি বলে ডাক দেই। আমি কেবল তাকে মুত্তাকি রাখতে চাই না, আমি তাকে গ্রেড 4-এ উন্নীত করতে চাই। আমার বান্দা ভালোর দিকে ঝাঁপায় পড়ে, অন্যায় দিকে দূরে থাকে, এই বান্দা যখন উইলিংলি ভালো কাজ করতে শুরু করে, আমি আল্লাহ তখন মুসলিম থেকে মুমিন, মুত্তাকি থেকে তাকে মুহসিনে রূপান্তর করে দেই। তবে আমি আল্লাহ ডাক দিয়ে বলছি, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন, দুনিয়ার বুকে যারা মুত্তাকি হবে আমি রব তাদের জন্য জান্নাত আর তাদের জন্য ঝর্ণা ধারা রাখবো। আর আমি তাদেরকে ডাক দিয়ে বলবো উদখুলুহা বিসালামিন আমিনিন, তোমরা আসো আসো মুত্তাকি হও আর নিরাপত্তার সাথে জান্নাতের মধ্যে ঢুকে যাও। আল্লাহ বলছেন যেই না বান্দা জান্নাতে ঢুকবে, গভীর মনোযোগ দেন, ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন, দুনিয়ার বুকে মানুষের সাথে মানুষের ঈর্ষা থাকে, হাজার সুফি হোক, হাজার ভালো মানুষ হোক, হাজার আল্লাহওয়ালা হোক, তারপরেও মানুষের সাথে মনের দূরত্ব অনেক সময় তৈরি হয়ে যায়। আল্লাহ বলছেন যেই না জান্নাতে ঢুকবে, ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম, তাদের অন্তরের যাবতীয় আমি ঈর্ষাগুলাকে দূর করে দিব। আল্লাহ বলছেন ঈর্ষা দূর করার সাথে সাথে ইখওয়ানা, তারা সাথে সাথে ভাই হয়ে যাবে। আল্লাহ বলছেন এরপরে আলা সুরুরিম মুতাকাবিলিন, সামনাসামনি তাদেরকে বসায় দিব, চেয়ারে বসে বসে আল্লাহর সম্মান শুনবে আর তাদের অন্তরগুলাকে পরিশুদ্ধ বানায়া জান্নাতের মধ্যে জান্নাতকে উপভোগ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইয়ামাসসুহুম ফিহা নাসাবুন ওয়া মা হুম মিনহা বিমুখরাজিন, আল্লাহ বলছেন সেখানে তাদেরকে কোনো ক্লান্তি স্পর্শ করবে না আর কখনো তাদেরকে সেখান থেকে বের করা হবে না। আল্লাহ বলতে চান বান্দা এত এত নিয়ামত দিব আমার বান্দাকে, কিন্তু আমার বান্দা তো ভাবতেছে আমি গুনাহগার, আমি অপরাধী, আমার জীবন তো ভুলে ভরা, আমার ডানে ভুল বামে ভুল, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভুল, চোখের গুনাহ কানের গুনাহ, আমার জীবন তো গুনায় গুনায় ভরপুর। আল্লাহ নবীকে বলছেন আপনি জানায় দেন, নব্বি ইবাদি, আমার বান্দাকে আপনি খবর দেন, আন্নি আনাল গফুরুর রহিম, বান্দা ঘাবড়ায় যাস না, ঘাবড়ায় যাস না, আমি তোর জন্য দয়াময় ক্ষমাকারী। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে যাদেরকে জান্নাত দিতে চান আল্লাহ তাদের জন্য বলছেন আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ, ও আমার বান্দারা তোরা কি আমার দিকে একটু ফেরত আসবি না, ওয়া ইস্তাগফিরুনাহু, আর তোরা কি আমার কাছে ক্ষমা চাইবি না, আল্লাহু গফুরুর রহিম, আর জেনে রাখ তোর রব ক্ষমাকারী নয়, কেবল দয়াময়, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাকারী। প্রিয় ভাইরা, এই দুই আয়াতে কারিমার আলোকে আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, বলেন যে আমরা জান্নাতে যেতে চাই কি না? এবার উত্তর দিবেন জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাতে কি আমাদের যে পাপের বোঝা এইটা নিয়ে জান্নাতে যাওয়া যাবে ভাই? তাহলে জান্নাতেও যেতে চাই, পাপ স্বীকার করেছি, পাপের বোঝা নিয়ে জান্নাতে যাওয়া যাবে না এটাও স্বীকার করছি, ঠিক কি না? তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে আমাদের সমাজ থেকে শুরু করে সবকিছুকে সুন্দর করার জন্য আল্লাহর কাছে আমাদেরকে ক্ষমা প্রাপ্তদের অন্তর্ভুক্ত হতে হবে। এ বিষয়ে কি সকলে একমত? যারা একমত না তারা হাত তোলেন। আলহামদুলিল্লাহ, সকলে একমত, ঠিক কিনা? এবার আমরা সংক্ষিপ্তভাবে একটা বিষয়ের আলোচনা শুনে বাড়িতে চলে যাব। আমরা জান্নাতে যেতে চাই, আমাদের গুনাহ খাতা আছে, এই গুনাহ নিয়ে জান্নাতে যাওয়া যাবে না, জান্নাতীদের অন্তর্ভুক্ত হতে চাই, ক্ষমা প্রাপ্ত হতে চাই, কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেমনে ক্ষমা প্রাপ্তদের অন্তর্ভুক্ত হতে হয় এ বিষয়ে আমাদের কোরআন হাদিস অনুযায়ী সম্মুখ দালিলিক আমাদের কাছে কোনো ধারণা ক্লিয়ার নাই। কথা ঠিক? প্রিয় ভাইয়েরা, আমরা সংক্ষিপ্ত সময় এখন জানার চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা লাভের কোরআন সুন্নাহ অনুযায়ী সর্বনিম্ন উপায় হচ্ছে 5টা। আল্লাহর কাছে ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা? একসাথে বলতে হবে, কয়টা?
জাহেলি যুগের কারণ কয়টা? নবীজি গাড়ে হীরায় ভেবেছিলেন কত বছর? আয়াত আসছিল কয়টা? 5টা। কয়টা? আবার মিলাই। আল্লাহর কাছে ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা? নবীজির সময়ের যে যুগ ছিল জাহেলি যুগ বলা হতো, জাহেলি যুগের কারণ কয়টা? নবীজি গাড়ে হুরায় ভেবেছিলেন কত বছর? ওই 5টা বিষয়ের এগেনস্টে আয়াত আসছিল কয়টা? মাশাআল্লাহ। এখন আমরা তাহলে ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় হচ্ছে 5টা। এইটা শুনে আমরা বাড়িতে চলে যাব এবং এর উপরে আমরা যেন আমল করি এই নিয়ত করব। বলেন আল্লাহুম্মা আমিন। লাস্ট আপনাদেরকে একটা কষ্ট দিতে চাই, যদি আপনারা কষ্ট না নেন। দিব? হাতগুলো এরকম করে রেডি করেন, এই 5 আঙ্গুল বের করে এরকম করে নিচে হাত নামান। আমি জিজ্ঞাসা করব ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা? একসাথে হাত তুলে বলতে হবে 5টা। ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা? 5টা। সব হাত ওঠে নাই, আরেকটা সুযোগ দিব, হাত নামান। ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা? 5টা। আলহামদুলিল্লাহ। বলবেন হুজুর কি এক হুজুর নিয়ে আসছিল আমাদের ভাই, খালি হাত তোলো নামাও অস্থির করে দিল, তাই না? কারণ আছে ভাই, বেশিরভাগ ওয়াজ আমাদের বাড়িতে যায় না। মাহফিলের পরে মাহফিল হয়, বাড়িতে যায় গল্প করে। আমাদের মাহফিলে একটা বক্তা ছিল ফাটাফাটি ওয়াজ করছে, ফাটাফাটি। বউ জিজ্ঞাসা করছো কি ফাটালো? বলছে তা বলতে পারবো না, কিন্তু ফাটাইছে। ঠিক না ভাই? এই আলগা ফাটানি এইগুলার মধ্যে আমি নাই। আমি এই ওয়াজটা বাড়িতে আপনাদের নিয়ে যাওয়ার জন্য ওই শুরু থেকে পড়ালেখার মতো করে 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 আপনাদেরকে এই পর্যন্ত নিয়ে আসছি। তাহলে আল্লাহর কাছে ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা? ধন্যবাদ। এবার চলেন আমরা ঢুকে পড়ি। হ্যাঁ, 1 নম্বর, আল্লাহর কাছে ক্ষমা লাভের প্রথম উপায় হচ্ছে ঈমান এবং নেক আমল। ঈমান, ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন 48 নম্বর সূরা, সূরা ফাত, সূরা ফাতের 29 নম্বর আয়াতের মধ্যে বলছেন ওয়াদাল্লাহুল লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ, তোমরা একজনের সাথে অন্যজন ওয়াদা করো, ওয়াদা রাখতে পারো না। বউকে বলছো আগামী বেতন পাওয়ার পরে তোমাকে শাড়ি কিনে দিব, সন্তানকে বলছো বাজার থেকে আসার সময় চিপস কিনে নিয়ে আসবো, ক্লাস 5 পাস কর সাইকেল কিনে দিব। কত ওয়াদা করলাম, ওয়াদা রাখতে পেরেছি? পারি নাই। কিন্তু আল্লাহ বলছেন ইন্নাকা লা তুখলিফুল মিআদ, তোমার রব কখনো ওয়াদার ব্যতিক্রম করেন না। সেই আল্লাহর জন্য ওয়াদা করা লাগে না। আল্লাহ তাও বলছেন ওয়াদাল্লাহ, আল্লাহ স্বয়ং ওয়াদা করতেছেন আল্লাযীনা, তাদের সাথে আমানু, যারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত, আর ঈমান এনে বসে থাকে না, নেক কাজ করে, মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ বলছেন ঈমানের সাথে বান্দা যখন নেক কাজ জুড়ায় ফেলে, আল্লাহ অটোমেটিক তার বান্দাকে মাফ করতে থাকেন, আর ওই বান্দাগুলোর সাথে জান্নাতে যাওয়ার পরে আল্লাহ দিদার দিয়ে দিবে। বান্দা নেক কাজ মানে কি? নামাজ, রোজা, হজ, যাকাত আমাদের জন্য বেসিক কাজ। এইটা নেক কাজ, তবে এটা বেসিক কাজ। এই কাজ না থাকলে আপনার 33 মার্ক পাওয়া হয় না। 33 না পালে যেরকম পাস করে না, নামাজ, রোজা, হজ, যাকাত না থাকলে বান্দা আল্লাহর কাছে পাস করবে না। কিন্তু আল্লাহ বলছেন এইটুকুর মধ্যেই বান্দা থেমে থাকিস না, তুই একটু নেক কাজ কর। কোন একটা লোক বিপদে পড়ছে, আপনি আগায় গেছেন, কেউ একটু হাওলাত চাইছে, হাওলাত দিয়ে দিয়েছেন। মসজিদের মধ্যে ঢুকছেন, ঢোকার পরে 5 মিনিট সময় আছে, বসে পড়েন নাই, 2 রাকাত নামাজ আগে পড়ছেন। রাস্তাঘাটে চলতেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়তে পড়তে চলেছেন। ওজিফা বানায় নিয়েছেন, প্রত্যেকদিন নবীজির প্রতি 100 বার করে দরুদ শরীফ পড়েন। মুখ দিয়ে আর মিথ্যা কথা বলেন না, গালিগালাজ করেন না। আপনার চলতে ফিরতে ফরজ আমলের পাশে পাশে বান্দা যখন নফল ইবাদত বাড়ায় দিবে, আল্লাহ বলছেন আমার বান্দাকে আল্লাহর কাছে বলতে হবে না, ওর ঈমানের দাবিতে আর ওর নেক কাজের কারণে আমি আল্লাহ অটোমেটিক আমার বান্দার গুনাহগুলো মাফ করে দিব।
অতএব প্রিয় ভাইয়েরা, আপনার আমার জীবনে একটু নেক কাজ বাড়াতে হবে। কমসে কম 100 বার দিনের মধ্যে আল্লাহর নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করা। কাজ করতেছি মাঠে, রিক্সা চালাচ্ছি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ওজিফার মধ্যে থাকা, মুখ দিয়ে গীবত গিল্লা এগুলা বাদ দিয়ে দেওয়া। মসজিদের মধ্যে ঢুকছি, সাধ্যের মধ্যে আমার একটু নামাজ পড়া। শেষ রাত্রে অন্তত সোমবার বৃহস্পতিবার সপ্তাহে 2টা রোজা। বয়স হয়ে গেল কত, এখনো নফল রোজা রাখেন না। ওই রোজা রাখছি রমজানে, আবার রমজান আসতেছে, আমার কোনো রোজা নাই। সোমবারের রোজা, বৃহস্পতিবারের রোজা, 13, 14, 15 চাঁদের রোজা। একটু হিসাব করে করে এগুলা রাখতে শুরু করেন। ওই যে উঠেছেন সেহরি খাওয়ার জন্য, সেহরি খাওয়ার আগে 5টা মিনিট 10টা মিনিট সময় পাইছেন, 2টা রাকাত করে একটু তাহাজ্জুদে দাঁড়ায় গেছেন। জীবন তো পার হয়ে গেল, আজ পর্যন্ত তাহাজ্জুদের জন্য আল্লাহর কাছে দাঁড়ালাম না। আল্লাহ বলছেন, ঈমান আনার পরে আমার যেই বান্দা অতিরিক্ত এই নেক আমলগুলা করে, তারকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে না, আমি আল্লাহ অটোমেটিক আমার বান্দাকে ক্ষমা করে দিতে থাকি। তাহলে 1 নম্বর ঈমান এবং নেক আমল, মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই যুবক, তোমার নেক আমল কি ভাই? মসজিদ শুধু সাফ করে হুজুর, ইমাম মুয়াজ্জিন কেন? তোমরা 10 বন্ধু মিলে নিয়ত করছো এই বুধবারে আমরা যাব, যাওয়ার পরে আমাদের মসজিদ আমরা ধুয়ে দিব, আমরা মসজিদের কার্পেটগুলা পরিষ্কার করব, ফ্যানগুলা সাফ করে দিব, জানলাগুলা মুছে দিব, আশপাশটা আমাদের ওযুখানার ময়লা হয়ে গেছে 10 বন্ধু মিলে সাফ করে দিব। আল্লাহর ঘর যেই বান্দারা সাফ করে, আল্লাহ জান্নাতে তাদের জন্য ঘর বানায়া দেয়। এইগুলো আমাদের জন্য অনেক কাজ। এইটা হচ্ছে তাহলে ক্ষমা লাভের 1 নম্বর উপায়। 2 নম্বরে আল্লাহ বলতেছেন, বান্দা যদি ক্ষমা পেতে চাও তাহলে আল্লাহর কাছে তোমাকে ক্ষমা চাইতে হবে। বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা না চায়, রব্বুল আলামিন তাহলে অসন্তুষ্ট হন। আল্লাহ কোরআনে বলছেন, ওয়া মান ইয়ামাল সুআন, তোমাদের মধ্যে কেউ যদি কোনো ধরনের অপরাধ করে ফেলে, আও ইয়াজলিম নাফসাহু, অথবা নিজের অন্তরের উপরে জুলুম করে ফেলে, সুম্মা ইস্তাগফিরিল্লাহ, অথবা আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ বলছেন, ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, আমার বান্দা আমার কাছে চাইতে দেরি, আমাকে রব হিসাবে, আমাকে ক্ষমাকারী দয়াবান রব হিসাবে পাইতে দেরি হবে না। কিন্তু বান্দা আল্লাহর কাছে চায় না, ঠিক না? যদিও চায়, বেয়াদবের মতো আল্লাহর কাছে আমরা চাই। আমাদের চাওয়া কি রকম? বেয়াদবের মতো। বলে হুজুর, না না, আপনি ভুল বলছেন, এটা আমাদের এলাকায় নাই। আমি আপনারে বুঝাই দেই, আপনার মাথা ধরে বসে থাকা লাগবে যে হুজুর যে কি বললো, আল্লাহ সত্যিই তো তাই। আপনি একটু খেয়াল করে দেখেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলে ইমাম সাহেব কেবলমাত্র সালাম ফিরাইছে, এরপরে হাত তুলে দিল, দেখি কথা বলেন, কি বলছেন আপনি? বুঝায় বলেন আমারে, কি বললেন আপনি এই সময়ের মধ্যে? কি বলছেন? রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান, কিন্তু তাও ইমাম সাহেবের সাথে বললে একটু আস্তে ধীরে বলে, নিজে যখন শেষ। কি কথা বলেন? কি বলছেন ভাই? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, অথবা বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা। এমন বিশ্রী ভাবে বলেছেন, আপনি একটু ভালো করে বোঝেন। আমাদের ভাই ঢাকা থেকে ইউসুফ ভাই আসছেন, আপনার একটা ছেলের চাকরি দরকার, আপনার একটা ছেলে শিক্ষিত হয়েছে, আপনি ইউসুফ ভাইয়ের কাছে গেছেন যে আসসালামু ইউসুফ ভাই, আমার ছেলেটা চাকরির জন্য খুব দরকার, জরুরি, আপনি ঢাকা থেকে বুধবার চলে যাবেন, কিন্তু আপনি মেন চাকরির ব্যবস্থা করে দেবেন কিনা? আমার পাগলটা করতে গেছে, কথা বলেন, ঠিক কিনা? আর বইটা যদি চেয়ারম্যানের কাছে যান, যাওয়ার পর আপনার বয়স হয়ে গেছে, আপনি কাজ করতে পারেন না, আপনার একটা বয়স্ক ভাতা সার্টিফিকেট লাগবে, আপনি চেয়ারম্যানকে বলতে মানুষ, চেয়ারম্যান সাহেব আমার বয়স হয়ে গেছে, আমার জন্য বয়স্ক ভাতার জন্য দরকার, আগামী বুধবারের মধ্যে আমার কাগজ রেডি করে দেবেন। চেয়ারম্যান সাহেব বলবে, এটা পাগলা হয়েছে, পাগলা, ওকে আর একবার আসলে ঠাড়া একটা থাপ্পড় দিবি, ঠিক কিনা? আপনার চেয়ারম্যান এরকম করে বেয়াদবের মতো আক্রোশ করলে, ইউসুফ ভাইয়ের কাছে এই ভাব করে বললে, উনি মনে কষ্ট পায়, আর আপনার আমার গুনার বোঝা নিয়ে আমি আল্লাহর কাছে বলি, কি আমাদের চাওয়া বেয়াদবের মতো না? একটু মাথা খাটান। আল্লাহ এমনি এমনি বলেন নাই যে
অপরাধ করে অথবা অন্তরের উপর জুলুম করে, সেজন্য আমার কাছে ইস্তেগফার করে। ইস্তেগফারের একটা সৌন্দর্য আছে, আল্লাহর কাছে চাওয়ার একটা ধরন আছে। হুজুরের সাথে দেখা হলে আমার বাচ্চার জন্য দোয়া করবেন, অমুকের জন্য, হুজুরের কাছে কন্ট্রাক্টারই দিচ্ছি, হুজুর দোয়া করবেন, অমুকে দোয়া করে দোয়া করে। আর উনার ছেলে যেন তাকবীরওয়ালা হয়, জীবনে আধা ঘন্টা আল্লাহর কাছে দোয়া করে নাই, জীবনে তাহাজ্জুদের মধ্যে এক সিজদায় 10 মিনিট চোখের পানি ফেলে দোয়া করে নাই। উনি ওনার ছেলের কল্যাণ হোক এটাও চায় না, এই জন্য দোয়া করে নাই। কথা বলেন, কি হতভাগা আমরা! আল্লাহর কাছে আমরা চাই না, আল্লাহর কাছে আমরা ইস্তেগফার করি না। অতএব বেয়াদবের মতো আল্লাহর কাছে চাওয়া যাবে না, চাওয়ার মতো আল্লাহর কাছে চাইতে হবে। এর জন্য বলছি একটু হিসাব করে দেখেন আমাদের চাওয়াগুলো অধিকাংশ হবে কোন দিকে মন আছে। আল্লাহ এটা বলতে না, আমি মুখস্থ বলছি রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ দিলে না তোর টাকা, আমার কি সমস্যা? কি ভাই, আহা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, ওইটা যখন করতেছে তখনও মন নাই, চিন্তা করছে এটা পড়া লাগবে তাই করতেছি। এই জন্য আল্লাহ বলছেন আল্লাহর কাছে ক্ষমা চাও, চাওয়ার মতো একটু ভেবে চিনতে ভাই, একটু মনোযোগ দিয়ে ভাই 10টা মিনিট একটু হাত তুলে আল্লাহকে বলেন, তুমি না বিদেশে যেতে চাও, তুমি না চাকরি চাও, তুমি না ফলাফল ভালো করতে চাও, অথচ তুমি কোনোদিন 10 মিনিট আল্লাহর কাছে কায় মনোবাক্যে মসজিদে সবাই চলে গেছে, কেউ নাই, যাই না বসে তুমি আল্লাহর কাছে দোয়া করো না। তুমি খালি বলছো যে হুজুর দোয়া করেন আমার জন্য বিদেশে যাওয়া হয়, আমার জন্য চাকরি হয়, আমার জন্য সংসারে বরকত হয়, আমার বাচ্চা কাচ্চা যেন একটু কথা শুনে। মা বলে হুজুর একটু দোয়া করেন আমার বাচ্চা যেন কথা শুনে। মা জীবনে ওই বাচ্চার জন্য আধা ঘন্টা হাত তুলে দোয়া করে নাই, পিতা মাতার উপরে কোনো দোয়া নাই। হুজুর তো কন্ট্রাক্টর আর বাপ মা কন্ট্রাক্টর নয়, বাপ মায়ের দোয়া আল্লাহ খালি হাতে ফেরত দেয় না, ঠিক কিনা? কোথায় আমরা দোয়া করবো, কোথায়? আল্লাহ আমার সন্তানটাকে ইমাম বুখারী বানাও, ইমাম মুসলিমের মতো, ইমাম নববীর মতো কবুল করো। চিন্তা করছে হায় হায় আমার ছেলে যে বদমাশ, এই তো আমি কেমনি করি? বদমাশ কি এমনি হয়েছে নাকি? আমরা দোয়া করি না জন্য এরকম হয়েছে, কি বলেন? এই জন্য প্রিয় ভাইয়েরা ভালো করে মনে রাখবেন, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এটা ক্ষমা লাভের উপায়, তবে চাওয়ার মতো চাইতে হবে। মনে থাকবে তো? 3 নম্বরে আল্লাহ বলতেছেন কেউ যদি ক্ষমা পেতে চাও তাহলে আল্লাহর কাছে তওবা করো। অনেকেই মিলায় ফেলে হুজুর ইস্তেগফার আর তওবার মধ্যে পার্থক্য বুঝলাম না। ভালো করে ঠান্ডা মাথায় বোঝেন, যোজন পার্থক্য আছে আল্লাহর কাছে ইস্তেগফার আর তওবার মধ্যে। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আরবিতে এই যে নাসুহা বলা হয়েছে, এই নাসুহা 2টা মৌলিক ধাতু থেকে আসছে, হয় নাসাহাতুন অথবা নাসহাতুন। যদি নাসাহাতুন থেকে আসে তাহলে এর অর্থ হচ্ছে আল্লাহ বলছেন তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে ফেরত আয়, ফেরত আসার মতো। অথবা নাসাহাতুন থেকে যদি আসে, মা বোনেরা বুঝবেন, যদি একটা নতুন সন্তান আসে, মা বোনেরা কাঁথা সেলাই করে, বাড়ির পুরাতন যে চাদর, নিজের পুরাতন শাড়ি, পুরাতন লুঙ্গি নিয়ে আসছে, তারপরে প্রথমে বড় বড় টোপ ফোড় দিয়েছে, এরপরে সেলাই করে কাঁথা বানাইছে। ওই শাড়ি পুরাতন, ওই চাদর পুরাতন, লুঙ্গি পুরাতন, কিন্তু কাঁথা বানানোর পরে এমন মজবুত হয় এটা টেনে ছিঁড়তে পারবেন না। আল্লাহ বলছেন না সাহাতুন মানে ভাঙা সম্পর্ক জোড়া লাগানো। আল্লাহ বলছেন বান্দা তুই ক্ষমা পেতে চাস, একবার আল্লাহর কাছে ফেরত আসার মতো হয়, ধানাই পানাই করে নয়। আল্লাহ অতীতে যা করছের জন্য ক্ষমা চাইলাম, এখন তোমার কাছে আমি স্বীকারোক্তি দিলাম, ভবিষ্যতের জন্য আর কখনো করব না বললাম। বান্দা যদি এরকম একবার ফেরত আসে, আল্লাহ বলছেন ওয়া হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত ওয়া ইয়ালামু মা তাফআলুন। আল্লাহ বলছেন তুমি যা করো সব আল্লাহ জানেন, তবে আল্লাহ বলছেন যেই ব্যক্তি একবার আল্লাহর কাছে ফেরত আসে, আল্লাহ তার তওবাকে কবুল করে নেন। আল্লাহ খালি হাতে তার বান্দাকে কখনো ফেরত দেন না। তাহলে আল্লাহর কাছে ফেরত আসার মতো আসতে হবে, এটা 3 নম্বর। 1 নম্বর বলেছি ঈমান এবং নেকামল, 2 নম্বর বলেছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, 3 নম্বর বলেছি তওবা, 4 নম্বর হচ্ছে আল্লাহকে ভয় করা, তাকওয়া। বলেন কি? তাকওয়া। যার জীবনে তাকওয়া আছে তার জীবনে সব আছে। তাকওয়ার সবচেয়ে সহজ ডেফিনেশন সেটা হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে সাহাবী এসে বলছেন, ও খলিফাতুল মুসলিমিন আমাকে একটু তাকওয়া বুঝাই দেন। বলে তোমার বাড়ি? বলে আমার বাড়ি অমুক জায়গায়। বলে তুমি কখনো কোনো গিরিপথ দিয়ে চলাফেরা করেছো, পাহাড়ি গিরিপথ? বলে হ্যাঁ। বলে আমাকে ডেমনস্ট্রেশন দেখাও, তুমি কিভাবে এই পথ দিয়ে চলেছো? বলে খলিফাতুল মুসলিমিন আমি যে রাস্তা দিয়ে যাই একটা পাহাড়ি রাস্তা, কাঁটা আছে ওই রাস্তায়, যখন আমার কাপড় চুপড় যেন বেঁধে না যায় 8-7 করে ধরি, ধরে যে
যেই জায়গায় নিচু ওই জায়গায় মাথা নিচু করি, আবার যে জায়গায় উঁচু ওই জায়গায় মাথা উঁচু করি, পেছন দিকে খেয়াল করি যে কাঁটার সাথে কোনো কাপড় বেঁধে গেল কিনা। এরকম করে দেখে শুনে ওই গিরি রাস্তাটুকু পার হয়ে এরপরে আবার মরুভূমির পথ চলতে শুরু করি। ওমর বললেন, তুমি তো তাকওয়া বুঝে ফেলছো। আল্লাহ রাব্বুল আলামিনের যত নিষেধ সেইটা থেকে যখন তুমি নিজেকে এরকম পরহেজ করে চলো, আল্লাহ মানা করছে, বাস আমার আর কোনো কথা নাই, ওখান থেকে আমি চলি না। ওই কথা আল্লাহ রাব্বুল আলামিন যেটা নিষেধ করেছেন বলি না, আল্লাহ রাব্বুল আলামিন যে সঙ্গ ছাড়তে বলেছেন সেই সঙ্গের সাথে সম্পর্ক রাখি না, আমি সাবধানে চলি। এটাই হচ্ছে তাকওয়া। বান্দা যখন এই তাকওয়ার পথ অবলম্বন করে, আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ তাদেরকে কেবল ক্ষমাই করেন না, আল্লাহ তাদেরকে বড় পুরস্কার দিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমি যখন তাকওয়ার পথ অবলম্বন করব, তখন কি মিথ্যা আমার সাথে থাকবে না বাদ যাবে? গীবত থাকবে না, ত্যাগ করতে হবে। মিথ্যা কথা, গালিগালাজ, পর্দা পুশিদা মহিলাদের করতে হবে না, করা লাগবে না? হ্যাঁ। মুরব্বীদেরকে সম্মান করতে হবে না, হবে না? মুরব্বীদের ছোটদেরকে স্নেহ করতে হবে কিনা? এই যে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, আপনি যখন আল্লাহর নিষেধ তার সাথে আমার যোজন দূরত্ব, আমি গান আর শুনি না, মোবাইলের সব ডিলিট করে ফেললাম, আমার এয়ারপড দিয়ে আর কখনো আমার কান হারাম শুনবে না, আমার 5 বন্ধু একত্রিত হলে কোনো মেয়েদের নিয়ে আমার আর আলোচনা হবে না, চায়ের স্টলে মুরব্বী আর গীবত করবে না। বুঝতেছে আমি তাকওয়ার পথে চলার জন্য চেষ্টা করছি। অনেকে বলছে, বাপ রে হুজুর হয়ে গেছে। বলুক, পটটা হয়ে বলুক, আমি সত্যিই হুজুর হতে চাই। আল্লাহ বলছেন, তোর গুনাহ খাতা চাওয়া লাগবে না বান্দা, অটোমেটিক আমি মাফ করে দেব। সর্বশেষ 5 নম্বর সাদাকা। 5 নম্বর কি? যার জীবনে সাদাকা আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অটোমেটিক ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলেন। এই আমলের সাথে অবশ্য আমাদের বিরাট বড় ভালোবাসা, তাই না ভাই? আমরা ব্যাপক দান খয়রাত করি, ঠিক না? এই মসজিদের ইমাম সাহেব কই? গত জুমার মুসল্লি কত ছিল আর কালেকশন কত ছিল বলেন? গত জুমায় এই মসজিদে আপনি হিসাব করে দেখেন, যদি 200 জন মুসল্লি হয়, আপনি যাই দেখেন 500 টাকা কালেকশন নাই মসজিদে। অথচ মসজিদে আসলে প্রত্যেকটা মুসল্লি ন্যূনতম জুমার দিনে 20টা টাকা দিয়ে শরীক হওয়া উচিত। আপনার মসজিদে 200 মুসল্লি হলে 20 টাকা করে দিলে 4000 টাকা হয়। 4 জুমায় 16,000 টাকা হয়ে যায়। 5 জুমা হলে 20,000 টাকা হয়ে যায়। মসজিদ কারো দিকে মুখাপেক্ষি হয় না, ইমামের বেতন বাড়ানো সম্ভব হয়। কিন্তু এমন মুসল্লি 5 টাকা, 2 টাকা, 1 টাকা না দিয়া মসজিদের মধ্যে যায়, এরকম মুসল্লি আছে না? আবার বলে, আমি স্টুডেন্ট, আমি ছাত্র, আমি করতে টাকা দেবো। বাবা, উনার এক দোস্ত আইছে এলাকায় চা খাওয়ার জন্য, তখন উনি চায়ের বিল দিতে গেছে, দোস্তকে বলছে, খবরদার তুই দিবি না, বলে তুই দিবি না, তুই দিবি না, তুই ধাক্কা ধাক্কি ধাক আছে না? আপনি জামা আয়রন করেন না 10 টাকা দিয়ে, আপনি এক বিস্কুট চা দিয়ে দুবাই খেলে আপনার 10 টাকা বিল চলে আসে, আপনি মোবাইলের মধ্যে ফ্লেক্স রিলোড করেন। ওই সময় আপনি স্টুডেন্ট থাকেন না, ওই সময় আপনি রিক্সাওয়ালা ভ্যানওয়ালা থাকেন না, ওই সময় মুরব্বী কোনো আয় রোজগার নাই এইটা বলেন না, পান খাইতে আপনার টাকা বাড়ায় যায়, কিন্তু জুম্মার দিনে 20 টাকা দেয় না। কথা বলেন। দান সদাকা না করলে আল্লাহর কাছে মাপ পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, আস-সাখিয়ু হাবিবুল্লাহ, যেই ব্যক্তি দান করে সে আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন তাকে পছন্দ করেন। আমি হার কিপটা কৃপণের কৃপণ, একটুকু টাকা বের হয় না। আগামীকালকে জুম্মার দিন, আগামীকালকে শপথ করতে হবে মসজিদে মিনিমাম 20 টাকা দেব। রাজি আছেন? ইনশাআল্লাহ। হাত তোলায় বাচ্চারা হাত তোলা, সব হাত তোলা। বাড়িতে যায় আম্মাকে বলবে, মা হুজুর হাত তোলাইতে 20 টাকা না দিলে মসজিদে যাব না, ঠিক না? আর বেশি কাহিনী করলে আমি ভিন্ন কথা বলে যাব। ব্যাগ নিয়ে যাবেন মুসল্লিদের সামনে, আর পকেটে খুচরো টাকা রাখবেন। যায় ওই যে কৌটা দিছে না, কৌটা খালি ষাট করে কৌটা চলে গেল। খবরদার, ব্যাগ নিয়ে যাবেন, টাকা ফালান। মুরব্বী টাকা দিচ্ছে না, বলছেন ধরেন পকেটেতে 20 টাকা হাওলাত দিলাম, ফালান, বিকালবেলা টাকা দিয়ে দিন। টাকা না দিলে সামনে থেকে সরা যাবে না, ঠিক না? আমরা জোর করে জান্নাতে নিয়ে যাবো এনাদেরকে, কারণ সব কৃপণ, সব বকিল হয়ে যাচ্ছে আমরা। এরকম করলে হবে না। আমরা তাহলে দান খয়রাত করবো ইনশাআল্লাহ। ভুলে যাবেন না তো? কালকেই কিন্তু জুমাবার, খবর নেব কিন্তু আমি, মনে রাখেন। এক বাড়ির থেকে বলছে, আমি দাদা নাতি ছেলে গেছে। কি হয়েছে তাই? প্রত্যেকের জন্য তো জান্নাতে যাওয়া লাগবে। তা আপনি প্রত্যেকে জান্নাতে গেলে আলাদা আলাদা আপনার 20 টাকা করে দিলে আপনার এত বকিল হয়েছেন কেন? এই মা বোনেরা, মাইকের শব্দ যারা যাচ্ছে, আগামীকালকে থেকে স্বামী, সন্তান, ছেলে, নাতি
আপনি আপনার ভাগের টাকাও দিয়ে দিবেন হাতে, দিয়ে বলবেন এই টাকাটা আমার পক্ষ থেকে মসজিদে অন্তত দাও। আপনার কাছে কেউ যেন দান চেতে আসে ফেরত না যায়, ন্যূনতম মুখের সুন্দর কথা দিয়ে হলেও তাকে দান সাদাকা করতে হবে। পারবো ইনশাআল্লাহ? তাহলে ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা? ঈমান ও নেক আমল, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, তওবা, তাকওয়া, দান সাদাকা। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আজকের এই অনন্য আয়োজনে দীর্ঘ সময়ে যারা কথা শুনলেন, যারা বসলেন, আমার দুই পাশে গণ্যমান্য মুরব্বীরা, যারা দাড়ি পাকা, আমাদের ওস্তাদ তুল্য, দাদা তুল্য, নানা তুল্য যারা আসলেন, আল্লাহ সকলকে হায়াতে তয়্যিবা দান করেন, আমাদের সকলকে কবুল করেন, এই আয়োজনকে কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এক জান্নাতে আবার একত্রিত করেন।